বাম করছি, খেয়াল করুন। আদিপুরুষের নাম মনু, এবং সেখান থেকে আমরা জন্মগ্রহণ করেছি বলে আমাদের নাম মানব। মনুর সন্তান, তাই আমরা কি মানব। আজ আমরা মনুর আর এক সন্তান। আমরা 3 কন্যা 2 পুত্রের কথা আস্বাদন করেছি। তা গতকাল আমরা আস্বাদন করেছি তার এক পুত্র উত্তানবাদের কথা, যিনি ধ্রুব মহারাজের পিতা। আজ আস্বাদন করব আর এক সন্তান, যার নাম প্রিয়ব্রত। ছোট্ট করে একটা কথা বলে দিই। গত বছরের কথা, আমি যখন 2 বছর আগের কথা বলছি, বা 2.5 বছর হয়ে গেল, আমি বাংলাদেশে আছি। তখন আমাকে একজন টেলিফোন করলেন, প্রভু আপনি ভগবত পাঠে বলছেন আমরা মনুর সন্তান মানব, তাহলে আমাদের এক একজনের জন্য এক এক রকম নিয়ম কেন? উত্তর দিন। আমরা যদি সবাই এক পিতার সন্তান হই, ব্রাহ্মণের জন্য এক নিয়ম, ক্ষত্রিয়ের জন্য এক নিয়ম, বৈশ্যের জন্য এক নিয়ম, শূদ্রের জন্য আরেক নিয়ম কেন? কতটা এসেছিল তার জিজ্ঞাসাই, যে ব্রাহ্মণের 11 দিনের শ্রাদ্ধ, অমুকের 15 দিনে, অমুকের 1 মাসে, কেন এরকম হবে? বড় চিন্তার কথা। আমাদের প্রবলেম হচ্ছে জিজ্ঞাসায় আপত্তি নেই। আমার জিজ্ঞাসায় কাউকে আপত্তি নেই, জিজ্ঞাসা থাকতেই হবে, কিন্তু ভাবনাটা বড় বিচিত্র। এখন আমি যদি কোশ্চেন করি এবার আপনাদেরকে, মাটি তো সব এক, তা এক মাটিতে আম গাছ মিষ্টি, তেঁতুল গাছ টক, লঙ্কা গাছ ঝাল, নিম গাছ তেতো, কি করে হয়? উত্তর দিন। যারা জিজ্ঞাসা করবেন তারা উত্তরগুলো জেনে নেবেন। একই মাটিতে জন্মগ্রহণ করছে, আম গাছের ফলটা মিষ্টি, তেঁতুল গাছেরটা টক, নিম গাছেরটা তেতো, আর লঙ্কাটা ঝাল। এটা হওয়া উচিত না। হলে সবারটাই মিষ্টি হবে, হলে সবারটাই টক হবে, সবারটাই ঝাল হবে। তা হয় কি? হয় না। একটা দলে ফুটবল খেলে 11 জন, মাঠে নামে একসঙ্গে, কিন্তু গোলকিপার কেন 11 জন হয় না? যদি কোশ্চেন করেন কি উত্তর দেব? বিশ্বকাপ যখন জিতল মেসি, ট্রফিটাকে নিয়ে আনন্দে লাফিয়ে লাফিয়ে নেচে নেচে তুলল, কিন্তু এটা তো মানবেন, ওই 1 মিনিট বা 40 সেকেন্ড আগে যদি হাঁটু দিয়ে গোলকিপার একটা গোল না বাঁচাতো, ওই নেচে নেচে ট্রফি নিয়ে বেরিয়ে যেত। তাহলে সবাই মেসির নামে জয়গান করলো কেন? কোশ্চেন। কারণ এই জন্যই করলো, গোলকিপারের হাঁটু দিয়ে বাঁচানোর দামই থাকতো না যদি আগেও 2টো গোল না করতো। একজন প্রশংসা কেন পাচ্ছে, এটা জিজ্ঞাসা করার আগে আপনাকে ভাবতে হবে আমি প্রশংসার কাজ করেছি কিনা। অনেক সন্তানের সময় জিজ্ঞাসা করে, বাবা আমায় চিনতে পেরেছেন? প্রথম লজ্জা লাগতো, সত্যি কথাই, এত সন্তান চিনতে পারছি না, এটা তো গুরু হিসেবে আমার লজ্জা। পরে ভাবলাম না, এখন যদি কেউ জিজ্ঞাসা করে বাবা আমায় চিনতে পেরেছেন, আমি জিজ্ঞাসা করি পাল্টা, তুমি চেনার মতো কোনো কাজ করেছো কি? তোমাকে যেমন মনে রাখিনি, এটাও তো সত্যি কথা, সবাইকে তেমনি ভুলেও যায়নি। তা যাদের মনে রেখেছি তারা নিশ্চয়ই মনে রাখার মতো কাজ করেছে। তা তুমি মনে রাখার মতো কাজ করেছো কি? আমাদের দুর্ভাগ্য এটাই, আমরা সবাই বড় হতে চাই, বড় হওয়ার চেষ্টা করি না। সবাই সম্মান পেতে চাই, সম্মান পাওয়ার চেষ্টা করি না।
বরঞ্চ আমরা কি করি, আরেকজনকে কীভাবে অসম্মান করব তার ফন্দি ফিকির খোঁজাখোঁজ করি। আজকে আমরা আসবো পরবর্তীতে। তাহলে মনুর পুত্র মানব হলেই হবে না, মানবকে মানবের মতো কাজ করতে হবে। সবার একরকম যোগ্যতা থাকে না, সবার এক গুণ থাকে না। এখন যে মাইক অ্যাডজাস্ট করছে তাকে যদি বলি তুমি বসে পাঠ করো, আর আমাকে যদি অ্যাডজাস্ট করতে দেওয়া হয়, তা কী অবস্থাটা হবে বুঝতেই পারছেন? না ভগবত পাঠ হবে, না অ্যাডজাস্ট হবে। সবাই সব কাজ পারে না, যে কাজ পারে তাকে সে কাজ করতে হবে। প্রত্যেককে খেয়াল রাখতে হবে, প্রত্যেকের মর্যাদা বিশেষ। তাহলে এই নিয়মগুলো আলাদা কেন হলো? এবার আমি যদি কোশ্চেন করি, একজন আর্মিতে চাকরি করে, তার সহ্য ক্ষমতা যা, সাধারণ স্কুল শিক্ষক তার সহ্য ক্ষমতা কি এক? উত্তর দিন। আর্মির ট্রেনিং যে কঠোর হয়, আমাদের সংসারে কি সেই ট্রেনিং নেই? বলুন না। আমি ইন্ডিয়ান আর্মির কথা বলতে পারি। বরফ জলের মধ্যে 4-5 ঘন্টা 8 ঘন্টা ডুবিয়ে রাখা হয়। আমি তো গরম জল ছাড়া স্নানই করতে পারি না। একটু ঠান্ডা জল হলেই হাঁচি কাশি, ভগবত পাঠে জয় রাধে গোবিন্দ। শিষ্যরা বলছেন বাবা কোনো দরকার নেই, আপনি সারা বছর গরম, কথায় ঠান্ডা থাকলেই হলো। আপনার জল গরম হওয়া আপত্তি নেই, আপনার মুখ দিয়ে ঠান্ডা ঠান্ডা কথা বললেই হলো। তখন আমাকে যদি ওই 8 ঘন্টা বরফ জলে আটকে রাখা হয়, অবস্থা কেউ বুঝতেই পারছেন। আমি কেন, অনেকেরই তাই। তাহলে আর্মিতে যে চাকরি করে, সুতরাং সমাজে সবাই তো একরকম নয়। ব্রাহ্মণের যে ক্ষমতা ক্ষত্রিয়ের সেই ক্ষমতা নেই, আবার ক্ষত্রিয়ের যে ক্ষমতা ব্রাহ্মণের সেই ক্ষমতা নেই। যার যার ক্ষমতা, যার যার পরিস্থিতি অনুযায়ী সমাজ এই বিস্তার করেছে। এখানে মনুর পুত্র মানব এই শব্দটা ব্যঞ্জনা খাটে না, কারণ আমাদের দেশে আরোপ হয়ে গেছে কিছু কিছু। আমি খুব বিরক্ত হই। আমি আমার এক সন্তানকে ধমকও দিয়েছিলাম। সবাই বড় হতে গেলে আমাদের দেশের মতো অবস্থা, সবাই আগে যেতে চায়, কেউ যেতে পারে না, সবাই আটকে রয়েছে। এই যে প্রত্যেক দিন পাঠে আমার বিলম্ব হয়, আমি কিন্তু টাইম মতোই বেরোই। দুর্ভাগ্যজনকভাবে আমাকে একটা মেন রোডে উঠতে হয়। মেন রোডে উঠতে গিয়ে দেখি সবাই উঠতে চাইছে, সবাই নামতে চাইছে, কেউ উঠতে পারছে না, কেউই নামতে পারছে না। এই জন্যই ট্রাফিক রুল। আবার অ্যাম্বুলেন্সের জন্য আলাদা রুল, আবার ফায়ার ব্রিগেড তার জন্য আলাদা রুল। এখন কেউ যদি বলে কেন দমকলের জন্য আলাদা নিয়ম, ফায়ার ব্রিগেডের জন্য আলাদা নিয়ম হবে কেন? তার গুরুত্বের ব্যাপার আছে। এই ভাবনাগুলো যদি আমাদের হৃদয়েতে সরলভাবে চিন্তা করি, তাহলে কিন্তু প্রবলেম নেই। আমাদের স্বভাবজাত স্বভাবে আমরা প্রত্যেকটা জিনিস জটিলভাবে চিন্তা করি, তাই আমাদের মনে এইভাবে আসে। তাই ক্লিয়ার হলো, মনুর ছেলে মানব হলেই সবার জন্য নিয়ম এক হতে পারে না। তাহলে একই মাটিতে জন্ম হওয়া সব গাছের ফল একরকম হতো, সব পাতা একরকম হতো। আমি কাউকে সন্তুষ্ট করার জন্য বলছি না, কিন্তু অযৌক্তিক কথার আমি প্রতিবাদ করছি। জয় নিতাই জয় গৌর। তো এখানে বলছেন কি, প্রিয়ব্রত। প্রিয়ব্রত কার পুত্র বলো? প্রিয়ব্রতের বাবার নাম কি? নাহলে পাঠ করবো না। বন্ধুদের যতক্ষণ না বলতে পারবা। কে যেন বললো বলো তো? হ্যাঁ, মনু। যাক, আমার অসুবিধা মন দিয়ে শুনে যেখানে। হ্যাঁ, তা তোরা সামনে বলছিস, তোরা বলতে পারলি না? তা প্রিয়ব্রতের পিতার নাম কি? শুধু রেকর্ডিং করলে হবে না, শুনতে হবে। পিতার নাম হলেন মনু। তা প্রিয়ব্রত, দেখুন আমাদের দেশে কি হয়, সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি মারামারি করি। দিল্লিতে একটা ঘটনা বলি আপনাদের কাছে। 2 ভাই, এ থেকে যদি কিছু শেখার শিখবেন, না শেখার শিখবেন না। আমার কাছে বলা, হ্যাঁ, আমার বাবা প্রভু বলতেন যে বাবা, ক্লাসের টিচার বলে সবাই শোনে, নম্বরটা সবাই কিন্তু 1 পায় না।
কি 1 নম্বর পায়? তাহলে নম্বরের তারতম্য হয় কেন? কারণ শোনার প্রক্রিয়া, শোনার উপলব্ধির চরিত্র আলাদা। দিল্লিতে একটা ঘটনা ঘটেছে, 2 ভাই বিরাট প্রপার্টির মালিক, বাবা মারা গেছে, 2 ভাই সম্পত্তি ভাগ করে নিয়েছে, একটা বাগান বাড়ি নিয়ে গন্ডগোল হয়েছে। প্রপার্টি কত? একজন 1100 কোটি টাকার মালিক ইন্ডিয়ান মানিতে, আরেকজন ন্যাচারালি 1100 কোটি টাকার মালিক। দুজনের টোটাল প্রপার্টি কত? 2200 কোটি টাকা ভাগ করে নিয়েছে। ভালো কথা। বাগান বাড়ি নিয়ে গন্ডগোল, এও বলে বাগান বাড়ি আমার চাই, ও বলে বাগান বাড়ি আমার চাই। দুজনে বসে আছেন বন্দুক নিয়ে, কথা বলতে বলতে তর্ক বিতর্ক, দুজনের দিকে দুম দুম ফায়ার করে দিয়েছেন, সব বাগান বাড়ি নিয়ে একদম উপরে চলে গেছে। ওই বাগান বাড়ি এখন ভূতের রাজত্ব হয়েছে। একটা কথা, পৃথিবীতে এসেছি ঝগড়া করার জন্য নয়, মারামারি করার জন্য নয়, গন্ডগোল করার জন্য নয়। বড় অল্প জীবন, জীবনটাকে কাজে লাগাও। সম্পত্তির গন্ডগোল করার জন্য পৃথিবীতে আসেনি। আমি যে বক্তৃতা দিচ্ছি, আমি নিজের জীবন দিয়ে এটা প্রমাণ করেছি, আমার লাইফে এটা আছে। আমি সব সন্তানদের উপদেশ দিই, আরে ভাই একদিন সব ছাড়তে হবে, কিছু ছাড়ো। सब कुछ छोड़ना पड़ेगा भैया, तो पहले ही छोड़ दो। আর যদি তুমি না ছাড়ো, একদিন সব তোমায় ছেড়ে যাবে। সাবধান। প্রিয়ব্রত বলছেন, আমি সম্পত্তি নেব না, আমি রাজত্ব নেব না, আমি গোবিন্দ ভজন করব, আমি কৃষ্ণ ভজন করব। এই জীবন আমি ওই মারামারি গন্ডগোলে কাটাতে পারবো না। তখন তো প্রপার্টি প্রচুর, উত্তরাধিকারী নাই। সব দেবতারা বললেন, ঋষিরা বললেন, প্রিয়ব্রত এরকম করো না, তুমি রাজা হও। কারণ যারা ভয়ে পালিয়ে যায় তারা বীর নয়, যারা লড়াই করে তারা বীর। আমার আচার্যতে বলেছেন, সংসারের মধ্যে তাদের থেকে যারা ভজন করে তাদের কৃতিত্ব বেশি। আমার আচার্যদেবের কথা। হ্যাঁ, বলে জঙ্গলে গিয়ে একজন বলছেন, আমি কোনো খাবার দাবার খাই না। আরে পেলে তো খাবি, জঙ্গলে তো ফল ছাড়া নেই। হ্যাঁ, খাবার সামনে আছে তবু তুমি খাচ্ছ না, তবে বুঝবো হ্যাঁ তুমি ত্যাগী। তুমি কিছুই পাও না, নাও না, অসুবিধা কী আছে? তা যারা জঙ্গলে চলে যায়, বনে চলে যায়, তারা সব ত্যাগ করে চলে যায়, পায়ও না, নেয়ও না। সংসারে থেকে যারা ত্যাগ করতে শিখেছে তারাই প্রকৃত ত্যাগী। আমার বাবা প্রভু বলতেন, গৃহেতে যার আবেশ আছে সেই হলো গৃহী, আর গৃহেতে যার আবেশ নাই সেই হলো ত্যাগী। ছোট্ট একটা ঘটনা বলি। রাধাকুণ্ডে গিয়েছি আমি পিতা প্রভুর সঙ্গে, তখন আমি ক্লাস 7-এ পড়ি, 6 কি 7 এরকমই হবে। রঘুনাথ দাস গোস্বামী বাড়ির ওখানে প্রসাদ পাবো আমরা, আমাদের আসন দেওয়া হয়েছে। তা বাবা প্রভুর এক সন্তান ত্রিপুরা তো আপনারা বুঝবেন, ব্যাঙ্গালোর না, বাংলাদেশের লোক ব্যাঙ্গালোরও বোঝে অবশ্য। হ্যাঁ, চেন্নাই ব্যাঙ্গালোর ভালো বোঝে, তা ত্রিপুরা আরও ভালো বুঝবেন। আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র ভারতবর্ষ, তার একদম লাগোয়া রাজ্য আমাদের বাংলাদেশেরই অঙ্গ ছিল। আজকে যে কুমিল্লা, চাঁদপুর, এরা ত্রিপুরা জেলার অন্তর্গত ছিল। আমি চাঁদপুরে গিয়ে দেখেছি হরিসভা মন্দিরে লেখা রয়েছে ত্রিপুরা জেলা। তা ত্রিপুরার সন্তান সেই সব ছেড়ে দিয়ে গৃহত্যাগী হয়ে চলে গেছে কোথায়? রাধাকুণ্ডে। তা বাবা প্রভু প্রসাদ পেতে বসছেন, আমি পাশে, সে পাশে বসেছে, বাবাকে পাখা দিয়ে বাতাস করছেন। বাবা আমাদের দেশে গেছিলেন এইবার? বাবা বলছেন হ্যাঁ রে গিয়েছিলাম। বাবা আমাদের পাশে জমি নিয়ে একটা মামলা চলছিল ঘোষাল গোলকে, মামলাটা মিটছেনি।
বাবা বলছেন, না, তোর ছেলে যা বললো মামলা এখনো মেটেনি। আর কইবেন না বাবা, ওই যন্ত্রণায় আমি বিভাগী হয়ে গেলাম। বাবা পোলায় উচ্চ মাধ্যমিক দিয়েছে, ভালো নম্বর করছেনি? বাবা বলছেন, হ্যাঁ নম্বর তো ভালোই করেছি যা বললো। বাবা আপনার মাইয়া কেমন আছে? আমার তো চিঠিপত্র দেয় না, আমিও দেই না। কিছুক্ষণ পর বাবা বললেন, একটা কাজ কর, 200টা টাকা নেই। কেন বাবা? বলে, তুই বাড়ি চলে যা। কেন? বৃন্দাবনে রয়েছে তোর দেহটা, তোর মন পড়ে রয়েছে কোথায়? তোর বাড়িতে। তো দেহটা পড়ে রয়েছে বৃন্দাবনে, মন পড়ে নেই। যদি পারিস মনটাকে রাখ। আমাদের গন্ডগোল, আমরা ত্যাগীর অভিনয় করি, মনে ভোগের চিন্তা সারাক্ষণ কিলবিল কিলবিল করছে। এই জন্যই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই রঘুনাথ দাস গোস্বামীপাদকে বলেছিলেন, মনে পড়ে আপনাদের? মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ নিরাসক্ত হইয়া, অন্তরে চেষ্টা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত করিবেন কৃষ্ণ তোমায় উদ্ধার। মর্কট বৈরাগ্য না করো, তিলক করেছি, মালা করেছি, এমন ভাব, পাঠ কীর্তন করি, আমার মতো ত্যাগী নেই, আর ভেতরে খালি এর নিন্দা তার নিন্দা, ওর সমালোচনা, ওকে নামাবো কি করে, ওকে ঠেলবো কি করে, এই চিন্তা। চৈতন্য মহাপ্রভু কি বললেন? এটা কি? মর্কট বৈরাগ্য। ভেতরে কোনো ত্যাগ নেই, বাইরে পোশাক পরেছি। কেন মর্কট বলা হলো? বৃন্দাবনে যারা গেছেন তারা দেখবেন, বৃন্দাবনে কার উপদ্রব বলা হয়? বানরের। চশমা নিয়ে চলে যাবে, খাবার নিয়ে চলে যাবে। হ্যাঁ, আপনি দেখে মনে করবেন গায়ে তো পোশাক আশাক নেই, ত্যাগী। ওরা বাইরে ত্যাগী, ভেতরে ওদের লোভ প্রচণ্ড। ঠিক তেমনি সমাজে এমন অনেক মানুষ আছে, বাইরে ভজনের চিহ্ন, ভেতরে ভজনের কোনো মাপ নাই। তাই আজকে বলছেন, প্রিয়ব্রত, ঘরে থেকেও তুমি কি করতে পারো? সন্ন্যাসী হতে পারো। শুধু ভক্তমণ্ডলী, লোকের সম্পত্তির জন্য মারামারি করে। একটু আগে বললাম, 2 ভাই 2জনকে গুলি করে দিয়েছে। একবার চিন্তা করলো না বাগান বাড়িটা কে হবে, বাগান বাড়ি নিয়েও পড়ে চলে গিয়েছে। হ্যাঁ, তা প্রিয়ব্রত বলছেন, আমি বিবাহ করব না। সবাই তাকে বোঝালেন, সংসারে থেকেও ভগবত ভজন করা যায়। বরঞ্চ খারাপ পাবেন না বাবা, 4টে আশ্রম আমাদের। কি কি আশ্রম বলো? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 4জনকেই আমরা সম্মান করি। কিন্তু যারা গার্হস্থ আশ্রমকে কথায় কথায় অপমান করে, বিষয়রণ্য, বিষয়রণ্য মহাপ্রভু বলেছেন বলে। হ্যাঁ, বিষয়রণ্যকে বিষয় ভাবনার সর্বদা চিত্তে যার, তার অন্যটা বিষয়রণ্য। নোংরা চিন্তা যার, তার অন্যটা নোংরা। কিন্তু এবার যদি কোশ্চেন করা হয়, যদি বিষয় জগতে না থাকে, গৃহস্থ না থাকে, সন্ন্যাসী, ব্রহ্মচর্যে ব্রহ্মচারী, এরা কার উপর ডিপেন্ড করে? গৃহস্থের উপরে। ভবদেবী ভিক্ষাঙ্গদেহী। কোনোদিন দেখেছেন সন্ন্যাসীর কাছে ভিক্ষা চাইছে? গৃহস্থের কাছে যাচ্ছে। তাই গার্হস্থ ধর্মকে কেউ যেন উপহাস না করে, কেউ যেন খারাপ না বলে। কারণ গার্হস্থ ধর্ম আছে বলে আমরা পিতা, মাতা, ভ্রাতা, বন্ধু, এই উপলব্ধিগুলো আমরা পেয়েছি। তাই আজ প্রিয়ব্রতকে সবাই যখন বোঝালেন, প্রিয়ব্রত গার্হস্থ ধর্ম অবলম্বন করলেন। তিনি বিবাহ করলেন কাকে? বর্হিষ্মতি। এই বর্হিষ্মতির গর্ভে 10 জন সন্তান জন্মগ্রহণ করল। তার মধ্যে সবচেয়ে বড় ছেলে কি? তার নাম আগ্নিধ্ব। এবং একজন কন্যা হলেন, তার নাম উজস্বতী। উজস্বতীর সঙ্গে কার বিবাহ হলো? দৈত্যগুরু শুক্রাচার্যের। এবং তাদের কন্যা হলেন, আপনারা সবাই জানেন তার নাম হলো দেবযানী। এই আগ্নিধ্ব তিনি বিবাহ করলেন পূর্বচিতিকে। তাদের আবার পুত্র হলো কি? নাভি কিম পুরুষ হরিবর্ষ ইলাবৃত রম্য
করু, হিরণ্ময়, ভদ্রাস্য এবং কেতুমান, এতগুলি সন্তান হলো। তার মধ্যে জ্যেষ্ঠকে নাভি, নাবিকার সঙ্গে বিবাহ করলেন, নাভি বিবাহ করলেন মেরু দেবীকে। এই নাভির সঙ্গে মেরু দেবী বিবাহর পরে কি হলো বাবা? শুধু ভক্তমণ্ডলী তাদের এক সন্তান জন্মগ্রহণ করলেন, তার নাম ঋষভদেব। এই ঋষভদেবকে ভগবান অংশে জন্ম। এই ঋষভদেবের পত্নীর নাম হলেন জয়ন্তী। ঋষভদেবের পত্নীর নাম কি? জয়ন্তী। এই জয়ন্তী ঋষভদেবের কি হলো? শতপুত্র হলো। তার মধ্যে জ্যেষ্ঠ হলেন ভরত। জ্যেষ্ঠ হলেন ভরত রাজা। এই ভরত রাজা সমস্ত রাজত্ব পরিচালনা করতে লাগলেন। পরিচালনা করতে করতে তার অন্তরে বৈরাগ্যের সূচনা হলো। তিনি তার সমগ্র রাজত্ব উত্তরসূরিকে দান করে তিনি কি করলেন? গণ্ডকী নদীর তীরে পুলাহাশ্রমে তপস্যা করতে লাগলেন। একটা কথা মনে রাখবেন মা, ভজন ভালো লাগে, অতিরিক্ত ভজন কি আমাদের রোগের কারণ। সংসার ভালো, কিন্তু সংসারে যদি অতিরিক্ত আবিষ্ট হয়েছেন, ওই সংসার আপনাকে কিচ্ছু দেবে না। সংসারে থাকতে হবে কিরকম? খুব মন দিয়ে শুনবেন কথাটা। আমার গুরুদেব একটা দাদুর কথা বললেন, বলে বাবা সংসারে থাকবে কিরকম করে? বলে জলের মধ্যে নৌকা থাকে, থাকে কি না? জলের মধ্যে নৌকা থাকে, কিন্তু নৌকার মধ্যে যদি জল থাকে সেই নৌকা ডুবে যেতে বাধ্য। সংসারের মধ্যে তুমি থাকো, আপত্তি নেই, তোমার ভেতরে যেন সংসার না থাকে। কি চমৎকার কথা! তুমি সংসারে থাকো, আপত্তি নেই, তোমার ভেতরে যেন সংসার না থাকে। অর্থাৎ প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে, এই জগতে কিন্তু আমাদের এসছি কীরকম। আমরা যেমন কক্সবাজার যাই বেড়াতে, আমাদের বাংলাদেশে খুব বিখ্যাত বেড়ানোর জায়গা অলমোস্ট কক্সবাজার। তো কক্সবাজারে আমিও গিয়েছি, বছর 3-4 হয়ে গেল বোধ হয়। তাই যাই হোক, তা কক্সবাজারে যখন যাই হোটেল বুক করেন না আপনারা? তা হোটেল যখন বুক করেন তখন কি এটা চিন্তা করেন সারা জীবন এই হোটেলে থাকবো? চেক ইন টাইম, চেক আউট টাইম দিতে হয়। হোটেলে ঢোকার দিনই আপনি জানেন কবে হোটেল থেকে বেরোবেন। ওই আমাদের তো কষ্ট হয় না? কোনোদিন দেখেছেন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে, সে কাঁদতে কাঁদতে যাচ্ছে, ও গো হোটেল গো তোমার জন্য বড় মন খারাপ করছে? কেউ করে না, হাসতে হাসতে চলে আসে। ঠিক তেমনি এই সংসারে এসছি, একদিন ছাড়তে হবে, হাসতে হাসতে চলে যাও। গোস্বামী তুলসীদাস একটা দারুণ কথা বলছেন, ওগো মানুষ জগতে এসেছ, এমন কিছু কাজ করে যাও, ऐसा कुछ कर चलो जब जग रोए तुम হাসে। এমন কিছু কাজ করে যাও, জগৎ তোমার জন্য কাঁদবে, তুমি হাসতে হাসতে চলে যাবে। আজকে ভরত মহারাজ কি হলেন? পুলাহাশ্রমে তপস্যা করছেন, প্রব্রজাগত সন্ন্যাস নিয়ে নদীর জলে বসে তপস্যা করছেন, তর্পণ করছেন। তা তর্পণ করতে গিয়ে জঙ্গলের মধ্যে নদী, তো তা জঙ্গলে কি থাকে? পশুরা থাকে। জঙ্গলে ছিল ব্যাঘ্র। সেই ব্যাঘ্র একটা হরিণকে তাড়া করেছে। হরিণটা বেরিয়ে এসছে জঙ্গল থেকে, বেরিয়ে নদীর জলের মধ্যে ঝাঁপ দিয়েছে প্রাণ বাঁচানোর জন্য। প্রাণ বাঁচানোর যেমন জলে ঝাঁপ দিয়েছেন, ওই হরিণটি ছিল গর্ভবতী হরিণী, হরিণ নয়। তার গর্ভে ছিল সন্তান। সন্তান গর্ভপাত হয়ে গেছে, অর্থাৎ গর্ভ থেকে বেরিয়ে এসছে। ওই জলের চাপে ওই গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে হরিণী মারা গেলেন। আর ছোট্ট বাচ্চা হরিণটা জলের স্রোতে ভেসে যাচ্ছেন, আর্তস্বরে ক্রন্দন করছেন, আমাকে বাঁচাও। হরিণ যেভাবে কাঁদে সেইভাবে ভরত মহারাজ দেখতে পেয়ে সাঁতার কেটে ওই হরিণটাকে বাঁচালেন।
বাঁচিয়ে নিয়ে কী করলেন, ঘরে নিয়ে এলেন, অর্থাৎ আশ্রমে নিয়ে এলেন। আশ্রমে নিয়ে তাকে দুগ্ধ দান করলেন। ওই হরিণ বাচ্চাটি, শিশুটি ওই আমার ভরত মহারাজের আশ্রয়েতে আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। কিন্তু আরেক গণ্ডগোল হয়ে গেল। তিনি ওই হরিণকে সেবা করতে গিয়ে হরিণের মোহে পড়ে গেলেন। সেটি ভক্তমণ্ডলী, কি শিখছি আমরা? কারুর প্রতি কাউকে যত্ন করা আপত্তি নেই, কাউকে স্নেহ করা আপত্তি নেই, কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাও না। অ্যাডিক্টেড হয়ে গেলে সর্বনাশ। আমাদের তো উল্টো বাবা। এখন অ্যাডিক্টেড বলতে এখন তো আপনারা জানেন বোধহয় সারা বিশ্বে বড় সমস্যা। নিঃস্ব দম্পতি নিজেদের নিঃস্বতা কাটানোর জন্য বাড়িতে কি বসে, কুকুর। আপনাদের দেশে যতটা না বেশি, যে দেশ থেকে আমি এসেছি সে দেশে বেশি। পশুর সঙ্গে থাকতে থাকতে মানুষের স্বভাব কি হয়ে যাচ্ছে, পশুর মতো হয়ে যাচ্ছে। একটা ঘটনা পড়েছিলাম, একজন ব্যক্তি অজগর সাপ খুব ভালোবাসত। তো অজগর সাপ পালতে পালতে কি হয়েছে, হঠাৎ দেখলো অজগর খাওয়া বন্ধ করে দিয়েছে। 3 দিন ধরে কিছু খাচ্ছে না। ডাক্তারের কাছে নিয়ে গেছে, যারা পশু চিকিৎসক তাদের কাছে। পশু চিকিৎসক বললেন শিগগির এই অজগরকে, এই পাইথন সাপ, তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসুন। বলে কেন? পাইথনের স্বভাব, ও যদি কোনো ভালো খাবার দেখে আগে থেকে খাওয়া বন্ধ করে দেয়। এই সাপ একদিন আপনাকে খেয়ে নেবে, খুব সাবধান। সেটি ভক্তমণ্ডলী, পশুর মোহে পড়ে গেলেন। কে পড়ে গেলেন? ভরত মহারাজ। মোহ কাকে বলে? মিথ্যা। মোহের নাম কি? মিথ্যা। মিথ্যাকে যে অবলম্বন করে তার নাম হলো মোহ। কিরকম? আমি দৃষ্টান্ত দিয়ে থাকি। ধরুন চৌমুনিতে এক ব্যক্তি আছেন, আর কার নাম বলবো, কার নামের সঙ্গে মিলে যাবে, পাঠের পরে আবার বিপদে না পড়ে। এই জন্য আমি কি নাম বললাম, রাখো হরিবাবু। কারণ এখন কেউ এই নাম আর রাখে না। আমার বিশ্বাস এই নামে কেউ এখানে নাই। তা রাখো হরিবাবু বিরাট বড় ব্যবসায়ী। চৌমুনিতে হার্ডওয়ারের ব্যবসা, লোহার ব্যবসা, সিমেন্টের ব্যবসা, 3 ছেলে, অনেক লরি, 8-10টা গোডাউন, বিরাট বড় শোরুম। তা হঠাৎ কি হয়েছে, তার ব্যাধি হয়ে গেছে, বয়স হয়েছে, শ্বাস উঠে গেছে। আমার নয়, রাখোরি বাবু, আমার এখনো হয়নি, হতে দেরি আছে, হবে হয়তো, কপালে খারাপ থাকবে। ঢাকা স্কয়ার হাসপাতাল ফেরত দিয়ে দিয়েছে, তাহলে বাড়িতে নিয়ে যান, আর বেশি দিন বাঁচবে না। নিয়ে এসছেন, লোকাল ডাক্তার বলল আজকের দিনটা সাবধানে থাকবেন, মনে হচ্ছে কালকের রাত উনি আর কালকে সকাল দেখবেন না। 3 ছেলে দোকান বন্ধ করে বাবার কাছে রয়েছেন। বাবা তো কথা বলতে পারছেন না ভালো করে, বড় ছেলে কই? বড় ছেলে ডান দিক থেকে বলছেন, বাবা আমি তোমার ডান দিকে আছি। মেয়ে নেই, মেয়ে খুঁজছো কোথায়? মেজো ছেলেকে খুঁজছে। মেজো ছেলে বুঝতে পেরেছে, বাবা আমি তোমার বাঁ দিকে আছি। দাদা ডান দিকে, আমি বাঁ দিকে। বলতে পারছে না পুরো। ছোট ছেলে কোথায়? ছোট ছেলে বলছে 2জন 2 দিকে, আমি কোন দিকে? আমি তোমার পায়ের দিকে। 3 ছেলে 3 দিকে দাঁড়িয়ে রয়েছে। ভদ্রলোক আর সহ্য করতে পারলেন না, চিৎকার করে উঠলেন সর্বশক্তি দিয়ে, সবাই যদি এখানে, কে আছে দোকানে? সবাই যদি এখানে, কে আছে দোকানে? বেটা মরে যাবে আর 5 মিনিট পরে, এখনো ওর চিন্তা দোকানে কে। বাবা এটার নাম কি? মোহ।
মিথ্যার প্রতি যখন আপনার অ্যাডিকশন জন্মাবে, তার নাম হলো মোহ। আমরা মায়া মোহ বলি না, এটাই হলো মোহ। আমি মরে যাব, চলে যাব জানছি, এরপরও তার চিন্তা সবাই যদি এখানে, কে আছে দোকানে। এটার নাম মোহ। মোহে পড়ে গেলেন কে? আমার ভরত মহারাজ। উঠতে হরিণ, বসতে হরিণ, ওই হরিণের চিন্তা এমন করতে করতে তিনি যখন মারা গেলেন, পরবর্তী জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। ভগবান বলছেন যে অন্তিম সময়ে যে চিন্তা নিয়ে মৃত্যু হয়, সে সেই গতি লাভ করে। হরিণ জন্ম লাভ করলেন, দুর্লভ মনুষ্য জন্ম, পেয়েও কাজে লাগানো গেল না, সাধন করতে করতে পতন হলো। তার মানে অহংকার করবে না কেউ যে আমি বেশ আপার লেভেলে উঠে গিয়েছি। আমাদের কি হয়, একটু ভজন সাধন করলেই আপার লেভেলে উঠে গিয়েছে। আমার বড় কষ্ট লাগে, আক্ষেপ লাগে। আক্ষেপ লাগে সন্তান জানতে চাইলে পরে আনন্দ লাগে, যখন বুঝি অন্য কোনো কারণে জানতে চাইছে না, শুধু লোকজনের জন্য। কয়েকজন তো আমার মাথা খেয়ে দিচ্ছে সিদ্ধ প্রণালী দেওয়ার জন্য। আমি বেশ দেব, আগে আমাকে আচমন করে দেখাবি, তিলকের সব মন্ত্র বলে দেখাবি, তারপরে আমি দেবো। আচমন করতে পারে না, সে নেবে সিদ্ধ প্রণালী। বুঝুন অবস্থা। ভাত রাঁধতে পারে না, পুষ্পান্ন রান্না শিখতে এসছে। কত দুঃখ লাগে। আমার শিখতে আসায় আপত্তি নেই, আপত্তি গুরুদেব যেগুলো দিয়েছেন সেগুলো যত্ন করে করো। ওই পাড়া প্রতিবেশী, ওই কাদের সঙ্গে মেশে তারা বলেছে। তারপর আর এক ব্যাপার আছে, আমি আপনাদের দুঃখ করে বলেছি যে শিষ্যের মঙ্গল কীভাবে হয় তার চিন্তা নেই, শুধু শিষ্য কীভাবে বাড়াবো, অন্যের শিষ্য কী করে নিজের করে নেব। হ্যাঁ, কারণ শিষ্য নিলেই প্রণামী, প্রণামী হলেই বৈভব বিত্ত। প্রণাম করতে পারে না, তার প্রণামী নিয়ে চিন্তা। আমার আক্ষেপ হচ্ছে এই জায়গায়। জানতে যাওয়াটা কোনো দোষের নয় বাবা, আগে যোগ্য হও, তারপর জানো, বোঝো, উপলব্ধি করো। আর এখন তো পেপারে ছাপিয়ে দিচ্ছে, যে যা পারছে তাকে তাই দিয়ে দিচ্ছে। খুব কষ্ট লাগে আমার। এমন শুদ্ধ ভজন প্রণালী, যা চৈতন্য মহাপ্রভুর সবচেয়ে বড় অবদান, গোস্বামীগণের আদর্শ, সেটাকে এমনভাবে করে ফেলেছে, মুড়ি মিঞ্চি সব এক করে ফেলেছে। কষ্ট লাগে আমার, কারণ আমি বড় যত্ন করে এই বস্তু পেয়েছি। আমার গুরুদেব আমাকে এটা দেওয়ার আগে 3 দিন আমার ইন্টারভিউ নিয়েছেন। 3 দিন আমাকে জিজ্ঞাসা করেছেন, এইগুলো বল, তবে আমি তোকে দেবো। জয় বিদায়, জয় বিদায়। তা দুর্লভ মনুষ্য জন্ম, মনুষ্য জন্ম পেলেই হলো না, পরবর্তী জন্মে তুমি কি পাবে তুমি কিচ্ছু জানো না। তোমার কোন অধঃপতন হতে পারে। হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন কে? ভরত মহারাজ, ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র, যার 9 জন পুত্র নবযোগীন্দ্র। আমরা পরে আসবো তার কথায়। ভরত মহারাজ যখন হরিণ হয়ে জন্ম নিলেন, তখন তেনার একটা কৃতিত্ব থাকলো, সেবা করতে করতে ভগবত ভজন করেছেন, তো পূর্বস্মৃতি তিনি লুপ্ত হন নাই। আমরা যেমন পূর্বস্মৃতি লুপ্ত হয়ে যাই, তিনি সুন্দরভাবে জীবনযাপন করলেন। পরবর্তী জন্মে দ্বিজ ঘরে জন্মগ্রহণ করলেন, কিন্তু ওই যে মনে পাপ ঢুকে গিয়ে, চিন্তা ঢুকে গিয়েছে, আমি হরিণকে ভালোবেসে হরিণ হয়ে গিয়েছি, এই জন্মে আর কাউকে ভালোবাসবো না, এক পরমেশ্বর ভগবান ছাড়া। মারলেও কিছু বলেন না, বকলেও কিছু বলেন না। জড়, জড় মানে বোঝেন তো, যার কোনো চেতনা নেই, এমনভাবে জগতে বিচরণ করেন, তার নাম হয়ে গেল ভরত। তবে সবাই তাকে বলতো কি? জড় ভরত। এইরকম করতে করতে একদিন পথ দিয়ে যাচ্ছেন জড় ভরত মহারাজ। এদিকে কি হলো? কতগুলো ডাকাত ভদ্রকালীর মন্দিরে দেবীকে বলিদান করবেন বলে এক মানুষ ধরে নিয়ে এসছে। যাই বেশি বলবো না, অল্প বলবো। তো মানুষটা কোনো কারণে পালিয়ে গিয়েছে সুযোগ পেয়ে,
এবার ওই ডাকাতদের দল কি করেছে, জড়ভরত মহারাজকে রাস্তায় দেখে তাকে ধরে নিয়ে চলে এসছে। এসে দেবীকে চরণে প্রণাম করে যখন বলিদান করতে যাচ্ছেন, জড়ভরত মহারাজ তখন প্রতিক্রিয়া নেই। তিনি জড় যেমন হাত বেঁধেছেন, হাত, মুখে হাসি আর বদনে কৃষ্ণ নাম। যেই মাত্র ভরত মহারাজকে বলিদান করতে উদ্যত হল, দেবী চণ্ডিকা স্বয়ং আবির্ভূত হয়ে ওই ডাকাতের দলকে খড়গাঘাতে আঘাত করে বধ করলেন। খড়গাঘাতে বধ করে ডাকাতদের যখন বধ করলেন, আবার ভরত মহারাজ চরণে লুটিয়ে বললেন, মা তুই আমায় এত ভালোবাসিস, তুই আমায় এত ভালোবাসিস মা, তোর সন্তানের প্রতি এত মায়া, আজ আমি তোর চরণে আশ্রয় করব আমার কৃষ্ণ ভজনের জন্য বলে ভরত মহারাজ শ্যামা মায়ের স্তব করতে লাগলেন। আমার শ্যামা মায়ের কোলে চলে জমি আমি শ্যামের নাম, আমার শ্যামা মায়ের কোলে চড়ে। যারা বলিদান করেন, আপনারা বলবেন গ্রন্থে রয়েছে, অনেক অনেক গ্রন্থ দেখিয়ে দেবেন। আমি তার তো লেখাপড়া করিনি, আমি অল্প জ্ঞান, সামান্য জ্ঞান। এইটুকুনি শুধু বলি, মহানির্বাণতন্ত্র একটু আমি পড়েছি। মহানির্বাণতন্ত্রে পঞ্চমকারের ব্যাখ্যা যেটা আমরা দেই, দেবাদিদেব মহাদেব তা কোনোদিন বলেন না। আমার শ্লোক আছে, আমি দেখিয়ে দিতে পারি। বলে এখানে দেখাবেন না কি করে, দেখাবো কি করে এত লোককে। তারপরে সময় কম, যদি ওই 5টা পঞ্চমকারের ব্যাখ্যা করতে যাই অন্তত মিনিমাম 40 মিনিট সময় লাগবে। এইটুকুনি বলে দিচ্ছি, আমার কাছে আছে সেই জিনিস। আমি অস্ত্র শস্ত্র ছাড়া লড়াই করতে যাই না। একবার কেউ ভাবেন না দেবী তো জগৎ জননী, এই কুপ্রথা কেন থাকবে? জগৎ জননীর সামনে আপনি তার সন্তানকে হত্যা করবেন, তিনি সেটা মেনে নেবেন? তাহলে জগৎ জননী কিসের দিন? তাকে একবার বলা হয়নি তিনি মানুষের জননী, একবার বলা হয়নি তিনি পশুর জননী, পাখির জননী, তাকে কি বলা হয়েছে? জগৎ জননী মহামায়া। ভাবুন, জড়ভরত মহারাজকে বলিদান করতে গেলে স্বয়ং মা এসে দ্বিখণ্ডিত করে দিলেন কাদের? তস্করদের। বলে মার সন্তান ওরা নয়? হ্যাঁ, 2 ছেলের মধ্যে যদি ঝগড়া লাগে, যে দুষ্টমি করেছে, মা তার কান ধরে চড় দেয় না? শুধু ভক্তমণ্ডলী, তাই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এই অশাস্ত্রীয় কর্ম না করি। আর একটা প্রবলেম আমি বললেই মিটে যাবে তা বলছি না। আমরা যারা বৈষ্ণব মনে করি নিজেদেরকে, তারা স্বার্থদেরকে একটু অন্য চোখে দেখি। দয়া করে দৃষ্টিটা বদলান। কাকে অন্য চোখে দেখছেন? দেবীকে না দেবী যারা ভজনা করে তাদেরকে? হ্যাঁ, আমি মানছি দেবীর নামে, ভজনের নামে আমাদের দেশে অভব্যতা হয়। অভব্যতা হয় বলতে, আমার ছোট্ট জীবনের একটা কথা বলি। আমি কুমিল্লায় বলেছিলাম, আমি কোনোদিন ভুলবো না, বাউসিয়ায় ভগবত কথা বলতে গেছি, আপনাদের দেশে, ঢাকার কাছে দাউদকান্দি বাউসিয়া, অনেক বছর আগের ঘটনা। ভগবত কথা বলবো, তখন একজন এসে বললেন, প্রভু আমাদের যে মন্দির ঠিক তার পাশেই মসজিদ, আমাদের যেমন রাধা মাধব মন্দিরের সঙ্গে পাশে আছে। তা আমাকে বললেন, প্রভু মসজিদের ইমাম সাহেব একটু পাঠ শুনতে আসবেন, বলবেন। তাহলে আনন্দের কথা, তোমাদের একটা ভালো চেয়ার দেখো, তুমি সম্মানী ব্যক্তি, সম্মান দেখাতে হবে।
ইমাম সাহেব পাঠ করে শুনতে আসলেন, আমি ভগবত কথা বললাম। শোনার পর তিনি আমার হাতটা জড়িয়ে ধরলেন, বুকে টেনে দিলেন, প্রভু আপনি অপূর্ব বয়ান করলেন। ওনারা যেভাবে বলেন আর কি, আপনার বয়ান আমার চমৎকার লাগলো, এত অনুরাগ, এত ভালোবাসা, এত প্রেম। কিন্তু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, কি আপনারা যদি ভগবানকে এতই ভালোবাসেন, তাহলে ভগবানের সামনে আপনাদের ছেলেমেয়েরা নেশা ভাঙ কেন করে? লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। এর কোনো উত্তর আমি আর দিতে পারলাম না। আমি বলতে পারলাম না আমার ছেলেমেয়েরা যেটা করে অসভ্যতামি, অভব্যতামি, এর স্থান ধর্মে নাই, এর স্থান ধর্মে নাই। শুধু ভক্তমণ্ডলী, আমরা ভগবত পূজার নামে কত অনাচার করি। এই জন্য আমাদের আচারই থাকে, অনাচার যখন ঢোকে আচারটা নষ্ট হয়ে যায়। আর সমাজের অধঃপতন কেন? আমরা পূজার নামে ভগবানকে অসম্মান করছি প্রতিনিয়ত। আজকের ইয়ং জেনারেশনদের বলছি, তোমরা একবার ভাববে যে কাজগুলো করছো এতে কি মেসেজ যাচ্ছে, কি বার্তা যাচ্ছে। আমাদের শাস্ত্র এই মদ্যের কথা বলেনি, এই মাংস এই মৎস্যের কথা বলেনি বাবা। তাই দয়া করে এখান থেকে সরে এসো, নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা শুদ্ধ বৈষ্ণব বলেন নিজেদেরকে, তারাও মায়ের সম্পর্কে তাদের নেগেটিভ থিঙ্কিংটা সরাতে হবে। আমি যত জায়গায় পাঠ করলাম, ম্যাক্সিমাম জায়গা জগন্নাথ মন্দির আর কালী মন্দির। আমার মনে আছে আমার প্রভুপাদের সঙ্গে যখন এসেছিলাম, মহাশ্মশানে আমি পাঠ করেছিলাম। মহাশ্মশানে পাঠ করেছিলাম। দেবাদিদেব মহাদেব রয়েছেন, দেবী কালিকা রয়েছেন। শুধু ভক্তমণ্ডলী, দয়া করে একজন আরেকজনের গায়ে কাঁদা ছোড়াছুড়ি করবেন না। যদি এই চলে তাহলে সমাজের ডেভেলপমেন্ট হবে না, মানুষের ডেভেলপমেন্ট হবে না। কারণ কালী কে? যারা কালী পূজা করে তাদেরকেও শুনতে হবে, যারা কালী পুজো শুনতে পারে নাকটা এরকম করে তাদেরকেও শুনতে হবে। কি বলে বন্দনা করেন তাকে? সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিরূপে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বে শান্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এক পাগল কদিন আগে আরম্ভ করেছিল, আপনাদের বাংলাদেশে তো পাগল অনেক আছে। কালী বড় না কৃষ্ণ বড়? ওরে ছাগল, তুই এত ছোট, তোর মাপার ক্ষমতা নাই। কার বড়? হ্যাঁ, সে অনেকটা এরকম ব্যাপার, কিডনি সম্মানে বড় না হার্ট সম্মানে বড়, এরকম লড়াইয়ের মতো অবস্থা। বলুন, কিডনি বড় না হার্ট বড় না লাং বড়? এই তর্কের কোনো যুক্তি হয়? সবগুলোই শরীরের অঙ্গ, প্রত্যেকটাই শরীরকে যত্ন করে। তা দেবী কে? দেবী হলেন মহামায়া, ভগবানেরই শক্তি। চণ্ডী গ্রন্থ খুলে দেখবেন, আমার যারা পণ্ডিত পৌরোহিত্য করেন অনেকেই আছেন, চণ্ডীগ্রন্থে পরিষ্কার উল্লেখ করা রয়েছেন। শুম্ভ নিশুম্ভ বধের পরে মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি কে? তিনি বলছেন, নন্দ গৃহে জাতা যশোদা গর্ভ সম্ভবা ততস্থ ন্যাসেষ্যামি বিন্ধ্যাচল নিবাসিনী। আমি গোবিন্দের আদেশে নন্দ গৃহে যশোদার গর্ভে জন্মগ্রহণ করেছি। কাকে উপেক্ষা করছো বাবা? অনেকে বলেন ঠাকুরমশাইয়ের পদ, আমি সম্মান করে বলছি, না পুজিব দেবী দেবা। ঠাকুরমশাই ভুল বলেছেন না। গোবিন্দ ছাড়া কোনো দেব দেবীর পূজা করব না, অবশ্যই করব না। কৃষ্ণ ভজন যারা করি আমরা, গোবিন্দ ছাড়া কারুর সামনে মাথা নোয়াবো না, বেশ নোয়াতে হবে না। কিন্তু এখন প্রশ্ন হলো, যাকে আপনি অসম্মান করছেন মাথা নোয়াবেন না বলে, গোবিন্দের সঙ্গে তার সম্পর্কটা জানেন কি? হ্যাঁ, গোবিন্দের সঙ্গে তার সম্পর্কটা জানেন কি?
তিনি নারায়ণী। তা যদি নারায়ণীকে অসম্মান করেন, আপনি নারায়ণকে সম্মান করলেন? এখন আমার পত্নী এলো, আমার ছেলেমেয়েরা যদি বলে আপনার থেকে দীক্ষা নিয়েছি, ওই গুরুমাকে আমরা পাত্তা দিলাম, মানি না, কি আমার খুব আনন্দ হবে? আমি তো মুখদর্শন করবো না। তাহলে লাভটা কি? যে বুদ্ধিমান হবে সে উল্টো কাজ করবে। সে জানে গুরুদেবের দুর্বলতা কোন জায়গায়, সেইখানে যদি আমি একটু আদর যত্ন করতে পারি, বাবার কাছে না গেলেও বাবার ভালোবাসা পেয়ে যাব। আমি জাগতিক দৃষ্টান্ত দিয়ে বলছি। তা যারা মনে করেন, অনেকে আছেন এই প্রসাদ খাই না, ওই খাই না, সেই খাই না, খারাপ পাবেন না বাবা। আমার প্রভুপাদের মধ্যে ওই জিনিস ছিল না। আর আমি তো নিতান্ত অর্বাচীন, চণ্ডাল, জীবাধম, অধমাধম, ধম 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 ধম, মানে অধমের কত অধম হবো এর কোনো ঠিক নেই। হ্যাঁ, তো বাবা আমার ভিতরে এই জিনিসটা নেই। তবে হ্যাঁ, আমার আচার্যদেব একটা পরিষ্কার কথা বলেছিলেন। তিনি প্রত্যেক দিন শিব পূজা করতেন। প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামীপাদ শিবলিঙ্গ প্রস্তুত করে প্রত্যেকদিন পূজা করতেন। তিনি বলেছিলেন, বাবা, যেখানে বলিদান হয় সেই মন্দিরের প্রসাদ কখনো দেবী গ্রহণ করেন না, তাই ওটা প্রসাদ হয় না, তার কৃপা হয় না, তাই সেখানে কখনো প্রসাদ দেবে না। এটা আমি মেনে চলি অবশ্যই। এর বাড়তি আর কিছু নয়। যা বললাম বুঝলাম, আপনারা বুঝলেন, এর বেশি বলার কোনো প্রয়োজন নেই। আমার বক্তব্য, শাক্ত বৈষ্ণব এই ঝগড়া যদি বন্ধ না হয়, শাক্তেরও ক্ষতি, বৈষ্ণবেরও ক্ষতি। এই ক্ষতি যদি বোঝেন ভালো, না বোঝেন সব গেল। দয়া করে ঝগড়া বন্ধ করুন। ভজন করতে গিয়ে কাউকে অসম্মান করার রাইট আপনাকে কেউ দেয়নি, ওটা ভজন নয়। ভজনের নামে গোবিন্দকে অমর্যাদা করা। তা নারায়ণীকে অসম্মান করে আপনি নারায়ণের প্রীতি কোনোদিন পাবেন কি? আর যারা মনে করে আমরা কালী পূজা করি, আমরা গোবিন্দ পূজা করি না, নারায়ণের পূজা করেন, নারায়ণকে বাদ দিয়ে সম্ভব? উত্তর দিন। তাহলে সুতরাং ভক্তমণ্ডলী খেয়াল করুন, যখন বৃন্দাবনে আমার রাধা গোবিন্দ রয়েছেন, পায়ান ঘোষ যখন গেছিলেন, তখন ভগবান কি মূর্তি ধারণ করেছিলেন? দেবী মূর্তি ধারণ করেছিলেন। শুধু তাই নয়, আরও শুনবেন, আমার চৈতন্য মহাপ্রভু স্বয়ং দেবী মূর্তি ধারণ করেছেন। তার প্রমাণ কোথায় আছে? চৈতন্য ভাগবতে রয়েছেন। জয় জয় জগত জননী মহামায়া, দুঃখিত দিবের দেহ চরণের ছায়া। কারা প্রণাম করছেন? গৌর ভক্তগণ গৌর সুন্দরকে দেবী বলে প্রণাম করছেন, কারণ তিনি দেব দেবী একাধারে। এর বেশি বলবো না, কারণ সময় অনেকক্ষণ। যা বলার আমি বললাম। এরপর যদি ঝগড়া করবা, করো না, প্রাণ করে ঝগড়া করো আর মরো। তাই হাত জোর করে বলছি, করজোরে বলছি, যদি কৃষ্ণ ভজনে একটু রুচি কারণ হয়, দয়া করে দেবীর অসম্মান করবেন না। যারা দেবীকে পূজা করেন, দয়া করে গোবিন্দ অসম্মান করবেন না, সর্বনাশ হয়ে যাবে। ভরত মহারাজ কি করলেন? সেখান থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পর আর একটা গণ্ডগোল হয়ে গেল। কি? পথ দিয়ে যখন যাচ্ছেন, মহারাজ রঘু পালকি চেপে চলেছেন ভগবত ভক্তি শিক্ষা করবার জন্য। পালকির বাহক রূপে তিনি কাকে যোগদান করালেন? ওই জড়ভরত মহারাজকে। পরবর্তীকালে জড়ভরত মহারাজের অপূর্ব বাক মিতা দর্শন করে তার চরণে আশ্রয় গ্রহণ করলেন। জড়ভরত মহারাজ বললেন, কোথায় যাচ্ছ রঘু? বলে, ভক্তি শিক্ষা করতে। শোনো, পালকি চেপে হেলে দুলে গিয়ে কোনোদিন ভগবত ভক্তি লাভ হয় না। শোনো, রঘুগণৈ তপসান জাতি ন চেজ্জয়া নির্বপনাদ গৃহত্বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যং বিনা মহৎ পাদরাজাভিষেকম। যদি সাধুর চরণ ধুলা যদি মাথায় না নিতে পারো, হাজার চেষ্টা করলেও কোনোদিন ভগবত ভক্তি হবে না। গোবিন্দ কৃপাতেও ভগবত ভক্তি হবে না। দুটো জিনিস লাগে। শাস্ত্র বলছেন, কৃষ্ণ তদ্ভক্ত কৃপয়ৈক লভ্যত্যা। বোঝা গেল না? বুঝতে পারলি? হ্যাঁ বলে হ্যাঁ বলবি, না বলে না বলবি,
কোনো ভয়ের কোনো কারণ নেই। বুঝতে পারলে কি বললাম? কৃষ্ণ তদ্ভক্ত কৃপয়ৈক লভ্যতাৎ। কেউ বুঝতে পারলে কথাটা? তা না করে দাও, হয়ে গেল। তাহলে আমি দুটো কথা বলার সুযোগ পেয়ে যাবো। আর যদি হ্যাঁ বলো তো পরের প্রসঙ্গে চলে যাব। কৃষ্ণ তদ্ভক্ত কৃপয়ৈক লভ্যতাৎ। শুধু কৃষ্ণ কৃপায় ভক্তি হবে না, কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের কৃপা দুটো লাগবে। সিমেন্টের সঙ্গে জল মিশলে তবে ওটা কংক্রিট হয়ে যায়, পাথরের মতো হয়ে যায়। শুধু সিমেন্ট কীরকম গুঁড়ো গুঁড়ো, জল কীরকম পাতলা, দুটো মেশাও কি হয়ে যাবে? তখন হাতিও চাপ দিয়ে ভাঙতে পারবে না। তাহলে কৃষ্ণ কৃপা আর গুরু কৃপা, সাধু কৃপা দুটো যখন মিক্সড আপ হবে তখন হৃদয়তে ভগবত ভক্তি সঞ্জাত হবে। তখন প্রশ্ন হলো, গুরু কৃপা নয় পেলাম, কৃষ্ণ কৃপা কীভাবে পাবো? বলে গোবিন্দ সদা সর্বদা কৃপা করছেন। আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি। হ্যাঁ, আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, ছাদের মধ্যে দুটো পাত্র রাখা আছে, বালতি। বৃষ্টি শেষে ছাদে যাওয়া গেল, দেখা গেল একটা বালতিতে জল ভর্তি আর একটা বালতিতে জল নেই। বলে কীরকম? বৃষ্টি এক বালতিতে দিয়েছে আর এক বালতিতে দেয়নি। বলে তা আবার হয় নাকি? বলে তা বালতিটা ছিদ্র ছিল। বলে না, নিখুঁত বালতি। তাহলে কি করে হলো? বলে গন্ডগোল হলো, বালতিটা উল্টো করে রাখা ছিল। এবার বলো, উল্টো করে যদি পাত্র রাখা থাকে, সারা জীবন যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির জল ধরতে পারবে? ঠিক তেমনি ভগবান করুণা করছেন, আমাদের চিত্তটা উল্টো করে রাখা আছে, তাই ধরতে পারি না। গুরুদেব কি করেন? ওই উল্টোনো চিত্তটাকে সোজা করে দেন। ওরে, এতদিন কৃপা পেয়েছিস, ধরতে পারিস নাই, আজ কৃপা পাবি, ধরতে পাবি। তাহলে গোবিন্দ কৃপা আর গুরু কৃপা, সাধু কৃপা যখন এক হলো, হৃদয়তে ভগবত ভক্তি সঞ্জাত হলো। তাই বলছেন, বিনা মহৎপাদ রাজাভিষেকম। সুখদেব গোস্বামী চরণ এরপর কি করলেন? ভুবন কোষ বর্ণনা করলেন, গঙ্গা বিবরণ দিলেন, বর্ষ বর্ণনা করলেন, সূর্যরথের গতি বর্ণনা করলেন, জ্যোতির্মণ্ডল বর্ণনা করলেন। শেষে একটা গণ্ডগোল হয়ে গেল, নরক বর্ণনা করলেন। নরক 28 রকম নরকের কথা বলা হয়েছে। তামিশ্র, অন্ধতামিশ্র, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্রম ইত্যাদি ইত্যাদি 28 রকম কার কথা বলা হয়েছে বাবা? নরকের কথা বলা হয়েছে। ব্যাপারটা কীরকম? তুমি যেমন কর্ম করবে তোমার রেজাল্টটা সেরকম আসবে। পরীক্ষায় উত্তর দিয়েছো 30 নম্বরে, পাবা কি 70 নম্বর? হ্যাঁ, সম্ভব কখনো? তা তুমি যেমন কর্ম করেছো ফল সেরকম পাবে, এটাই নিয়ম। কালকে আমরা বলেছি, হ্যাঁ, ও বেটা যেমন ময়দা কম দিয়েছে ও তেমনি দুধ কম পেয়েছে। হ্যাঁ, তো এবার কি বলছেন? এই কর্মফলের কথা বলে, এই নরকের কথা বলে শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ বিশ্রাম দিলেন। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। এবার আমরা যাব, কয় হলো বাবা? 6। দেখো, করোনা নয়, 6। রাজা পরীক্ষিতের চিন্তা হয়ে গেল, কি বললেন? অধু নেহ মহাভাগ যথৈব নরকান্নর নন্নগ্রো যত নন্নে আত্মন্মে ব্যাখ্যা তুমর্ষি। হে গুরুদেব, এই যে নরকের কথা বললেন, মানুষ তো পাপ করবে, খারাপ কাজ করবে, এমন পানিশমেন্ট কি মানুষ পাবে? কি করে এর থেকে ত্রাণ হবে? আপনি কৃপা করে বলুন। আপনি কৃপা করে বলুন, এই নরক যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো কি করে? রাজা পরীক্ষিত বললেন, দারুণ কথা বলেছ। সুখদেব গোস্বামী চরণ বললেন, দারুণ কথা বলেছ। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে কি করে? খারাপ অবস্থা থেকে মুক্তি পাবে কি করে? শুধু ভক্তমণ্ডলীটা উপরে উঠতে হবে। আমাদের বহুদিন পরে চৌমুনিতে এবার বন্যা হয়েছিল। কদিন আগে গো? হ্যাঁ, 2 বছর আগে। আমার মনে আছে ঘটনা। যাই হোক, এর বেশি বলার প্রয়োজন নেই। আমার মনে আছে কেন? আমার দেহটা ওখানে পড়ে থাকলেও মনটা আমার এখানে কিছুটা পড়ে থাকে। হ্যাঁ, হয়তো দেহতে আসতে পারি না, মানসিকভাবে সন্তানদের কাছে থাকার চেষ্টা করি। আর এবার রাস্তাঘাটে চলতে গিয়ে দেখলাম যে অবস্থা,
সবাই বলতো বাবা বন্যার পরে রাস্তা খারাপ হয়েছে, গন্ডগোল হয়ে গিয়েছে। তা ভালো রাস্তা খারাপ হয়ে গিয়েছে বন্যায়, জলের তরেতে, তেমনি কামনার জলের তরেতে তোমার ভজনের যে রাস্তা সেটাও ভেঙে যায়, রিপেয়ার করতে হবে, সারাতে হবে। বলে কীরকম করে সারাবো? সুখদেব গোস্বামী চরণ বললেন, রাজা শোনো, এই নরক থেকে মুক্তির রাস্তা বলছি। এই নরক থেকে মুক্তির রাস্তা বলছি, শোনো। তিনি বললেন, এক ঋষি ছিলেন, তার নাম হলো লোমশ। লোমশ মানে গায়ে বড় বড় লোম। তা ঋষির কি হলো? সর্বাঙ্গে প্রদাহ, প্রদাহ মানে বুঝতে পারছেন, জ্বালা হলো। দেবর্ষি নারদের কাছে গিয়েছেন, ঠাকুর আমার গায়ের জ্বালা হয়েছে, এটা মিটছে না। দেবর্ষি নারদ বললেন, তোমার সাধুর চরণে অপরাধ হয়েছে। আর জানেন তো সবচেয়ে বড় ক্রাইম কোনটা? বৈষ্ণব অপরাধ। কোনো শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে গেলে বড় গণ্ডগোল। আপনাদের টেনশন করার কোনো কারণ নেই, কারণ কলিযুগে বৈষ্ণব অপরাধ হওয়া বড় কঠিন। বলে কারণ শুদ্ধ বৈষ্ণব হলে তবে না অপরাধ হবে। হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণব থাকলে তবে না অপরাধ হবে। এত টেনশন করার কোনো কারণ নেই। সবার মুখ তো ছোট হয়ে গিয়েছে, তাই সান্ত্বনা দিলাম। হ্যাঁ, যায়নি তাই যাই। তা কি হয়েছে? শাস্ত্র বলছেন, পূজিত ভগবান বিষ্ণু জন্মান্তরে সতীরপি প্রসিদতি না বিশ্ব আত্মা বৈষ্ণবে চ অপমানিতে। পূজিত ভগবান বিষ্ণু, তাকে যদি শত সহস্র বছর আরাধনা করো, যদি তার ভক্তের চরণে অপরাধ হয়, তাহলে তার কোনো ত্রাণ নাই। তো লোমশ মুনি দেবর্ষি নারদকে বললেন, আমার উপায় কি হবে? বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়, তার একটাই রাস্তা, তার চরণে ক্ষমা চাইতে হবে। তখন দেবর্ষি নারদ বললেন, তুমি যার চরণে অপরাধ করেছ, কাল তাকে গ্রাস করে নিয়েছে, আমি ক্ষমা চাইতেও পারবে না। তাহলে আমার জ্বালা বলে দিচ্ছি, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। অর্থাৎ অপরাধ স্খলন করতে গেলে কি করতে হবে? জন্মে চণ্ডাল নয়, কর্মে চণ্ডাল। পয়েন্টেড। এখানে বারবার করে বলা হচ্ছে, জন্মটা গুরুত্বপূর্ণ নয়, কর্মটা গুরুত্বপূর্ণ। জন্মে চণ্ডাল নয়, কর্মে চণ্ডাল। এমন জনার ঘরে যদি অন্ন নিতে পারো, তাহলে তোমার গায়ের জ্বালাটা চলে যাবে। কোথায় পাবেন এমন চণ্ডাল? শুধু ভক্তমণ্ডলী, পাওয়া গেল কাণ্ডকুব্জ দেশী। হ্যাঁ, এক ব্রাহ্মণ সন্তান, তার নাম অজামিল। ব্রাহ্মণের কথা যখন বললেন, একটু দুটো লাইন বলি। এই ব্রাহ্মণের যে আমাদের পৈতা উপবিদ ধারণ করা হয়, এই উপবিদ কিসের চিহ্ন? 9টা গুণের চিহ্ন। কি কি গুণ? শাস্ত্র বলছেন, সম, দম, শৌচ, সন্তোষ, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও সত্য। সম মানে কি? দম মানে কি? একটা হলো মন নিয়ন্ত্রণ, একটা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়কে দমন করা। যদিও মনের দ্বারাই ইন্দ্রিয়কে নিগ্রহ করি আমরা। হ্যাঁ, ইন্দ্রিয় নিগ্রহ করতে হয় না বাবা। সুগারের পেশেন্ট, তার সামনে রসগোল্লা রাখুন, সে খাবে? খাবে কি? তার মন চাইছে খেতে, আবার বিবেক বলছে না এই খেও না, তাহলে সুগার তোর বেড়ে যাবে। তা নিগ্রহ করি না আমরা, জিহ্বাকে নিয়ন্ত্রণ। আমি একদিন বলেছিলাম আমার এক সন্তানকে, বাবা শুধু নিরামিষ খেলেই হবে না, বাক্যকে নিয়ন্ত্রণ করো। হ্যাঁ, শুধু প্রসাদ পেলি আর মুখ দিয়ে লোককে গালাগাল দিলি, তা দিয়ে হবে না। ভগবত পাঠের সময় মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা, আর বাইরে গেলে নর্দমার মতো মুখের ভাষা, কোনো লাভ নেই বাবা, কোনো লাভ নাই।
আমার গুরুদেব বলেন, যেই বলেছিলেন আমার আচার্যদেব, বাবা যে মুখ দিয়ে কৃষ্ণ কথা বলো চেষ্টা করবে কারণ নিন্দা করতে যাবে না, কারণ যে পাইপ দিয়ে নল দিয়ে দুধ যায় সে নল দিয়ে কেরোসিন পাঠিও না, কারণ দুধে কেরোসিনের গন্ধ হয়ে যাবে। যে মুখ দিয়ে কৃষ্ণ কথা বলো সেই মুখ দিয়ে যদি অন্য লোকের নিন্দা করো তাহলে নিন্দার কেরোসিনের গন্ধ কৃষ্ণ কথা ঢুকতে হবে, ওটার ভগবিন্দ গ্রহণ করবেন না। চেষ্টা করি গুরুদেবের কথা মেনে চলার, কতটা পারি সেটা তো ভবিষ্যৎ বলবে বাবা। তা কি হলো? জন্মে চণ্ডাল নয়, কর্মে চণ্ডাল। ব্রাহ্মণের কি কি গুণ? আবার বললাম, সম দম, এই যে 9টা সুতো তার 9টা গুণ। সম দম বলতে একটা মনোনিয়ন্ত্রণ, একটা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। শৌচ পবিত্রতা, মনে রাখবেন স্নান করলেই কেউ পবিত্র হয় না। এমনি এমনি আমরা মন্ত্র বলি না। কি মন্ত্র বলি বাবা? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যস্মরের পুণ্ডরিকাক্ষং সবাজ্যভ্যন্তর শুচি। যে ভগবানের কথা স্মরণ করে তার হৃদয় পবিত্র হয়ে যায়। শুধু স্নান করলেই পবিত্র হয় না। এমন সুন্দর করে কোন গ্রন্থ বলবে বাবা এই সনাতন ধর্ম ছাড়া? সন্তোষ, ব্রাহ্মণের কি হবে? সন্তোষ, যা পাবে তাতেই সন্তুষ্ট। আমার শ্রীমান একটা দারুণ কথা বলে, যে প্রাপ্ত হয় ও পর্যাপ্ত হয়, যা পেয়েছি তাতেই খুশি। আর আমাদের গণ্ডগোল কি? 1000 দিলেও আমরা খুশি হই না। পৃথিবীতে মানুষই একমাত্র রোজগার করে, এত পশু পাখি কীট পতঙ্গ কেউ রোজগার করে না, কারুর খাবার অভাব হয় না, আর মানুষের পেট ভরে না। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, কালকে এই কবে 25শে বৈশাখ গেল বাবা? হ্যাঁ, পরশু দিন গেল, হ্যাঁ কালকে গেছে না, সরি ভুল হয়ে গেছে, গতকালই গেছে। হ্যাঁ, 25শে বৈশাখ গেল। তা 25শে বৈশাখ আমরা কী পড়েছি? রবীন্দ্রনাথকে প্রণাম করেছি। শুধু প্রণাম করলে হবে না, ওই বয়স্ক লোকটা যা যা শিখিয়েছে শিখতে হবে। কি বলেছেন? এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আরও চাই, আরও চাই, করবে কি তার কোনো ঠিক নাই। তাই বলছেন সন্তোষ। ব্রাহ্মণের আর একটা গুণ কি? ক্ষমা। মানুষ তো ভুল করবেই, সাধু যদি ক্ষমা না করে তাহলে কি করে হবে? সরলতা, সরল চিত্ত হবে। জ্ঞান, জাগতিক বিষয়ে জ্ঞান থাকবে, পারমার্থিক বিষয়ে জ্ঞান, বিজ্ঞান, সত্য বস্তুকে অবলম্বন করবে। এই 9টা গুণ কার বাবা? ব্রাহ্মণের থাকবে। এখন মুশকিল হচ্ছে, সবাই কথায় কথায় বেচারা ব্রাহ্মণকেই চেপে ধরে। হ্যাঁ, দরিদ্র তো, হ্যাঁ গুণ নাই পৈতা। এবার আমি কোশ্চেন করি, ক্ষত্রিয়েরও গুণ আছে, বৈশ্যেরও গুণ আছে, শূদ্রেরও গুণ আছে। আজ আমি এখানে বলবো, তারা মিলিয়ে নেবেন তাদের গুণ তাদের কটা আছে। শুধু বেচারা ব্রাহ্মণকে ধরে ধরে গরিব মানুষ বলে ঠেলা ঠেলি দেওয়া, ইটস নট ফেয়ার। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল তুলবো। আমি কি আরেকজনের নিন্দা করার যোগ্য? হ্যাঁ, সকাল থেকে না খেয়ে না দে আপনার ছেলের বিয়েটা দিল, আর সন্ধ্যাবেলায় প্রেমানন্দ বলছেন যে ওই জাতির গৌরব করে সে মূর্খ, তার কোনো জ্ঞান নাই। তাই মহাপ্রভু বলেছেন, আমাদের গ্রন্থে রয়েছে, নীচ জাতি নহে কৃষ্ণ ভজনের অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড় অভক্তহীনী ছাড়, কৃষ্ণ ভজনে নাই কোনো জাতি কুলাদি বিচার। কান্ন গিয়ে গিয়ে বললেন, লোমসমণি গেলেন কার কাছে বাবা? ওই অজামিলের বাড়িতে এলেন, ঘরে এলেন। কেউ বাড়িতে আছো? অজামিলের ওই কোলাটা রমণী কোলে একটা বাচ্চা নিয়ে এসছেন। বাবা বলুন, মা ভবতে ভিক্ষাং দেহি, আমাকে ভিক্ষা দাও। বাবা আপনি আমার কাছে ভিক্ষা দিতে এসছেন? আমাদের অন্ন এত মলিন, রাস্তায় ফেলে দিলে কাক মুখে দেয় না। আমি এসছি, মা দাও।
তাকে অন্ন দিলে পরে লোমশমুনি অন্ন গ্রহণ করলেন। দেবর্ষি নারদের কৃপায় তার অঙ্গের জ্বালা দূরে চলে গেল। ভাগবত অনেক কিছু বলে দেয়, যা বোঝার আপনারা বুঝে নেন। লোমশমুনি চলে যাচ্ছেন, যেতে যেতে মনে মনে ভাবলেন আমি এত উপকার পেলাম, আমার গায়ের জ্বালাটা চলে গেল, ওদের তো কোনো উপকার করলাম না। আবার ফিরে এসছেন, মা গো। অজামিলের ওই কুলোটা পত্নী রমণী বেরিয়ে এসছেন, বাবা আপনি ফিরে এলেন, বুঝেছি আমার অন্ন গ্রহণে আপনার ভজন নষ্ট হয়ে গেছে। লোমশমুনি বললেন আমার ভজন এত ঠুনকো নয় যে তোর হাতের অন্ন খেয়ে আমার ভজনটা নষ্ট হবে। যাদের ভজন ঠুনকো তাদের নষ্ট হয়। আমার ভজন এত ঠুনকো নয় তোর হাতের অন্ন খেয়ে আমার ভজন নষ্ট হবে। এত কাঁচা ভজন আমি করি না। তবে কেন এসছি মনে মনে বলছেন, মা তোর কোলে যে বাচ্চাটা কদিন হয়েছে? বলে বাবা 1 মাস হয়েছে, সবে আতুর থেকে উঠেছি। অন্য নামটাম রেখেছিস? বলে না বাবা নাম তো রাখিনি। তাহলে শোন, ওর নাম রাখ নারায়ণ। নাম রাখা হলো নারায়ণ। আমরা তো কি সব নাম রাখি বাবা? জলি ধলি মলি ভলি, বিরক্তিকর নাম লাগে। আরে তোর নাম কি? বলে পাপাই। পাপায় পাপায় ডাকলেই পাপা আসবে বাড়িতে। পাপায় নাম, ঝপায় নাম, আর ঝুলু ভুলু ধুলু কী সব নাম রাখে তো বুঝি না। আমাদের দেশে কুকুর বিড়ালের নামগুলো রাখে। নাম রাখতে হবে, ভালো নাম রাখতে হবে, যে নামে আমার নাম করা হয়ে যাবে। জানিতে যাবো এখন অবশ্য নামটা অনেকে ভালো টালো রাখছে। তাহলে নামের একটা গুরুত্ব। আগে তো নাম রাখতে কি দেখবেন মধুসূদন। হ্যাঁ, আমাদের দেশে যে হাসপাতালগুলো আছে সব নাম কিন্তু ঠাকুরের নামে। আরজি কর, রাধা গোবিন্দ কর হাসপাতাল, আগরতলার জিবি হাসপাতাল, গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল, NRS নীলরতন সরকার মেডিকেল কলেজ, নীলরতন গোবিন্দের নাম। তো বাবা ঈশ্বরের নাম থাকলে পরে সুবিধা হয়। তা যাই হোক, নাম রেখে চলে গেলেন। এদিকে অজামিল কী করলেন? বাড়িতে আসবার পর ওই নামেই ডাকছেন ছেলেকে। বউ বললেন সাধু এসে নাম রেখেছে, যায়নি তাই যাইব। অজামিল ডাকছে, নারায়ণ খেয়েছে নাকি নারায়ণ ঘুমিয়েছে নাকি? কথায় কথায় নারায়ণ বলতে বলতে হরি নামের কৃপা হয়ে গেল। এদিকে কি হলো? অজামিলের মৃত্যু সামনে উপস্থিত। অজামিল দেখতে পাচ্ছে তার সামনে মৃত্যু উপস্থিত। সারা জীবন এত খারাপ কাজ করছে। যমদূতগণ এসেছে তাকে নেওয়ার জন্য। ওই যমদূতদের দেখে অজামিল চিৎকার করে উঠেছেন। দেখুন সাধুর কৃপা হয়েছে। অন্য কোনো নাম ডাকলেন না। কি ডাকলেন? তার নাম, ওই যে ছোট ছেলের নাম সেইটাই ডাকলেন, নারায়ণ আয়। নারায়ণ আয় বলতে গিয়ে জিভটা জড়িয়ে গেল, উচ্চারণ হয়ে গেল নারায়ণ আয়। যেই মাত্র নারায়ণ আয় উচ্চারণ হলো, 4 জন বিষ্ণুদূত উপনীত হলেন। বিষ্ণুদূত থেকে যমদূতরা বলছেন কি ব্যাপার আপনারা এখানে? বলে যে অজামিলকে নিতে এসছি। সে কি? এ তো মহাপাপী। পাপী তো বুঝলাম, দেখলে না ওর মৃত্যুর সময় উপস্থিত দেখে ও নারায়ণ নাম ডেকেছে। আগে এটা আপনাদের নারায়ণ নয়, আমাদের প্রভু নারায়ণ নয়। বলে তাহলে? বলে ওর ছেলে, ওর নাম হচ্ছে নারায়ণ। তখন যমদূতগণকে বিষ্ণুদূতগণ বলছেন, এটা আমরা শিখব। সংকেতং পারিহাস্যং বাস্তবং হেলনে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষামকরং বিদু। কেউ যদি সংকেত করে বলে, হ্যাঁ সংকেত মানে এই শোন, আজকে আমি মাধব মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকবো, তুই বিকাল 4টায় আসবি, আমরা যাব ঢাকায়। এই যে সংকেত করে বললো, কোথায় দাঁড়াবো? মাধব মন্দিরের সামনে। এই যে বলা হলো, কাজ হয়ে গেল। পারিহাস্যম, পরিহাস করে, হ্যাঁ সাধু হয়ে গেছে গো, কৃষ্ণ কৃষ্ণ। এই যে তুমি
ভেঙিয়ে বললে, পরিহাস করে বললে, তোমার কাজ হয়ে গেল। সাংকেতাং পারিহাস্যম। আবার কি বলছেন? স্তোমং হেলো নেই বাবা, অবহেলা করে বলছো কৃষ্ণ কৃষ্ণ, অবহেলা করে বললে তাতেও কাজ হবে। নামের কাজ নাম ঠিক করবেন। তাই বলছেন, কেউ গীতের আকারে, সঙ্গীতের আকারে, পরিহাসের আকারে যেভাবে হরিনাম করুক না কেন, নামের ফল আছে। আর এই নামের ফলে কি হলো? হরিনামের এমনই প্রভাব, নামের আগুন যেমন সব পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি হরিনামের আগুন সব পাপ পুড়িয়ে ছাই করে দেয়। তাই শুধু ভক্তমণ্ডলী, এই হরিনামের মহিমা কে উপলব্ধি করলেন? অজামিল। তারপর কি হলো? অজামিলের মৃত্যু তখনও হয় নাই। যতদিন অজামিল বাঁচলেন, ওই কৃষ্ণ নাম করে জীবন কাটালেন, নামের মহিমা সাধন করবার জন্য। অন্তিমে অজামিল ওই নামের গুণে আমার ভগবৎ চরণ লাভ করলেন। আসুন আজ আমরাও সেই নামের মহিমা কীর্তন করি। নামের মহিমায় ত্রাণ পেলেন কে? তাহলে বাবা, যত নরকের চিন্তায় থাক, যদি হরিনাম করতে পারো, কোনো নরক তোমায় স্পর্শ করতে পারবে না। সুখদেব গোস্বামী চরণ এবার এক অদ্ভুত প্রসঙ্গ দিলেন আমাদের শিক্ষার জন্য। কিরকম? আমরা গুরু গুরু করি, গুরুদেবের মুখ থেকে হরিকথা শুনবো বলে কত আয়োজন করেছে আমার সন্তানরা। গুরুর মর্যাদা কিরকম করে রাখতে হয়? সুখদেব গোস্বামী চরণ কীর্তন করছেন, খুব মন দিয়ে শুনবেন। তুমি যত অর্থশালী হও, যত বিত্তশালী হও, তোমার স্থান শ্রী গুরু চরণে। দেবরাজ ইন্দ্র বসে রয়েছেন সিংহাসনে, অপ্সরা মেনকা রম্ভা নৃত্য করছেন। এমন সময় সবাই এসছেন গুরুদেব বৃহস্পতি। নিয়ম কি বাবা? জেনে রাখুন, গুরুদেবের সামনে কখনো উঁচু আসনে বসা যায় না। গুরুদেব চেয়ারে আর বসে আছে, আমি দুম করে চেয়ারে বসে বললাম হবে না, আমার স্থান গুরুদেবের নিচে হতে হবে। তাহলে গুরুদেবের সমান আসনে বসা যায় না। আর কি করা যায় না? গুরুদেবের সামনে উচ্চ হাস্য করা যায় না। হাসতে মানুষ নেই, তাই বলে তুমি এমন হাস্য করবে না, এমন কথা বলবে না যাতে তার অমর্যাদা হয়। এমনকি গুরুদেবের সামনে কাউকে প্রণাম করার পর্যন্ত রাইট নাই। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, বাবা মা যদি জন্ম না দিত গুরুদেব পেতাম কোথায়? বাবা মা যদি জন্ম না দিত গুরুদেব পেতাম কোথায়? তাহলে গুরুদেবের সামনে বাবা মাকেও প্রণাম করা যাবে না। আপনার একটা কথা বলে রাখি, আমাদের ইন্ডিয়ার একটা ঘটনা, তামিলনাড়ুর একটা ঘটনা। বাবা পুলিশ কনস্টেবলে চাকরি করেন, আর মেয়ে কি হয়েছে, এসপি পোস্ট পেয়ে গেছেন আইপিএস পরীক্ষা দিয়ে। ঘটনাচক্রে তিনি ওইখানেই জয়েন করেছেন, ওই জেলায়। তা বাবা যখন গেছেন তখন মেয়েকে স্যালুট করতে হয়েছে। কেন মেয়েকে স্যালুট করতে হয়েছে? মেয়েকে নয়, পোস্টটাকে, ওই পদটাকে। এখানে কে বাবা কে মা বড় কথা নয়। যদি বলো বাবা মা না হলে আমি গুরুদেব পেতাম কোথায়, তাহলে তো ঘটক বলবে আমায় না হলে বিয়ে হতো কোথায়, কক্সবাজার যাচ্ছে আমায় নিয়ে চল। তা কে বাবা ঘটককে হনিমুনে নিয়ে যায়? একটু বলো তো, হাত তুলে দেখা হতো যে ঘটক বিয়ে দিয়েছে তাই ঘটককে নিয়ে হনিমুনে গিয়েছিলাম। একটা হাতও উঠবে না, আমি জানি। ঠিক তেমনি খেয়াল রাখতে হবে গুরুদেবের গুরুত্বটা কোন জায়গায়। আমাদের কি বলা হয়, আমাদের মানুষের থেকে আমাদের কাছে দেশ অনেক বড়, দেশের গুরুত্ব বেশি। দেশের জন্য যদি কাউকে প্রাণ দিতে হয় তাকে প্রাণ দিতে হবে, দেশের গুরুত্ব বেশি। তুমি যদি কোনো পিতামাতা আত্মীয় স্বজনের বিরুদ্ধে খারাপ কথা বলো, তোমার নামে কোর্টে কেস হতে পারে। যদি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলো, তাহলে কেউ তোমার হয়ে উকিল কোনো আইনে দাঁড়াবে না, কারণ তুমি দেশদ্রোহী হয়ে যাবে। ঠিক
তেমনি খেয়াল রাখতে হবে আমার গুরুদেব সেই রকম। তার গুরুত্ব কেন বেশি? কারণ পিতামাতার থেকে গুরুদেবের গুরুত্ব, কারণ পিতামাতা চিন্তা করে নিজের সন্তানের কথা, আর গুরুদেব চিন্তা করেন সমগ্র জগতের কথা। এই জন্য গুরুদেবের এত গুরুত্ব। সেটি ভক্তমণ্ডলী, সেই গুরুদেব এলেন দেবগুরু বৃহস্পতি, কিন্তু উঠে দাঁড়িয়ে সম্মান জানানো দূরের কথা, দেবরাজেন্দ্র যেমন বসে আছেন সেরকমই বসে থাকলেন। গুরুদেব মনে কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেলেন। যেই মাত্র গুরুদেব চলে গেলেন, স্বর্গ কি হলো? শ্রীহীন হয়ে গেল। দেবরাজ ইন্দ্র অনুতাপ অনলে জ্বলছেন, আমি গুরুর অসম্মান করেছি, কিন্তু গুরুকে পাওয়া গেল না, গুরুদেব স্থানত্যাগ করেছেন। তখন কি হলো? ব্রহ্মার আদেশে, ব্রহ্মার পরামর্শে কি করলেন? অদিতি মায়ের এক সন্তান ত্বষ্টা, তার পুত্র বিশ্বরূপকে গুরুর জায়গায় বসানো হলো। কিন্তু গণ্ডগোল কি হলো? বিশ্বরূপের মা ছিলেন রচনা, দৈত্যকন্যা। যখন আহুতি দেয়, ও দেবতাদের জন্য আহুতি দেয়, আস্তে আস্তে করে অসুরদের জন্যও দেয়। ফলে দুজনের যুদ্ধ হচ্ছে, কেউ জিততে পারছে না। দেবরাজ ইন্দ্র একদিন বুঝতে পেরে তরবারি দিয়ে ত্বষ্টার খণ্ড দ্বিখণ্ডিত করে ফেললেন। ত্বষ্টার 3টে মাথা চাতক, চড়াই, তিতির পাখি হয়ে উড়ে চলে গেল। এদিকে বিশ্বরূপ তার এই মৃত্যু দর্শন করে তার গুরুদেব, তার পিতা ত্বষ্টা ক্রুদ্ধ হলেন, আমার ছেলেকে এইভাবে মারা। তাহলে কি হলো? বিশ্বরূপের মৃত্যু হয়ে গেল কার হাতে? শিষ্যের হাতে গুরুর মৃত্যু হয়ে গেল। তখন ত্বষ্টা ক্রুদ্ধ হয়ে এক যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞে কি হলো? এক অসুর সৃষ্টি হলো, তার নাম বৃত্রাসুর। এই বৃত্রাসুর এত বিরাট, তার হাতে তিনি কি করতেন? সবরকে গ্রাস করে নিতেন। এই বৃত্রাসুরের দাপটে দেবতারা স্বর্গ ছাড়া হয়ে গেলেন। যখন ভগবানের কাছে গেলেন, সাধুর চরণে অপরাধ করেছ, সাধু কৃপা ছাড়া মুক্তি নাই। মহামণি দধিচি তিনি যদি আত্মত্যাগ করেন, তার অস্থি দিয়ে নির্মিত হবে অস্ত্র, তাই দিয়ে বধ করবে বৃত্রাসুরকে। মহামণি দধিচিকে করলেন, নিজেকে আত্মত্যাগ করলেন জগতের কল্যাণের জন্য। বিশ্বকর্মা সেই অস্থি দিয়ে বজ্র নির্মাণ করলেন। আরম্ভ হলো কার সঙ্গে? যুদ্ধ বৃত্রাসুর এবং দেবরাজ ইন্দ্রের। যখন যুদ্ধ আরম্ভ হয়েছে, বৃত্রাসুর বলছেন, ওগো ইন্দ্র, তুমি আমাকে প্রহার করো, আমি আর থাকতে চাইছি না জগতে, আমি চলে যেতে চাইছি। কেন? অজাত বক্ষা ইব মাতরং খগাস্তন্নং যথা বক্ষতরা ক্ষুধার্তা প্রিয়ং প্রিয়েব মুষিতং বিষণ্ণা মনোহর অরবিন্দাক্ষ দিদৃশেক্ষম। অজাত বক্ষা, পাখির বাসায় পাখির বাচ্চারা থাকে, যার ডানা হয়নি, মা কি করেন? খাবার নিয়ে আসেন, আর বাচ্চারা হাঁ করে তাকিয়ে থাকে মা কখন আসবে। স্তন্নং যথা বৎসতরা ক্ষুধার্তা, মাকে না পেরে ওই বাছুর আত্মস্বরে কাঁদে, মাগো এসো, আমি দুধ পান করব। প্রিয়ং প্রিয়বে মুষিতং, স্বামী যদি দূরে থাকে, প্রিয় যদি দূরে থাকে, স্ত্রী যেমন কাতরভাবে স্বামীকে দেখবার জন্য আকাঙ্ক্ষা করে। বিষণ্ণা মনোহর অরবিন্দাক্ষং দিদৃশেক্ষম, আমি সেই অরবিন্দ অক্ষ গোবিন্দকে দেখতে চাই, ভগবানকে দেখতে চাই, আমাকে তুমি বধ করো, আমাকে প্রাণ দাও। দেবরাজেন্দ্র বলছেন, অহো দানব সিদ্ধৌষি জন্নতে মতির দৃশি, ভগবানের চরণে তোমার এমন মতি, তুমি তো সিদ্ধ, তোমার মতো সৌভাগ্যবান নাই। আরম্ভ হল যুদ্ধ। দেবরাজেন্দ্র বধ করলেন বৃত্রাসুরকে। এদিকে রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব, ও তো অসুর, ওর গোবিন্দ চরণে এমন মতি কি করে হলো? তখন সুখদেব গোস্বামী চরণ বললেন, শোনো, এই বৃত্রাসুর অন্য কেউ নয়, পূর্বজন্মে ছিল চিত্রকেতু রাজা। চিত্রকেতু রাজা, তার সন্তান ছিল না,
ঋষি অঙ্গিরা তার রাজসভায় এলে পরে তিনি অঙ্গিরা ঋষির চরণে প্রার্থনা করলেন পুত্র সন্তান কামনায়। অঙ্গিরা ঋষি যজ্ঞ করে যজ্ঞ অবশিষ্ট দিলেন, যাও তোমার রানীকে ভোজন করাও, তার সন্তান হবে। তাই প্রধান রানী তাকে কি করলেন, কৃতদ্যুতি তার নাম, তাকে ওই বস্তু ভোজন করানো হলো, রানীর সন্তান হলো। কিন্তু সংসার হিংসা ঘৃণায় মত্ত বাবা। অন্য রানীরা মনে করলো আমাদের রাজা আর আদর করবে না, ওর ছেলে হয়েছে ওকেই আদর করবে, তাই বিষ খাইয়ে বাচ্চাটাকে মেরে ফেলা হলো। রাজা কাতর হলেন। দেবর্ষি নারদ এলেন সবাই, রাজা বলছেন এ কি হলো, সংসারে সবই কি যন্ত্রণা? তখন বললেন শোনো রাজা, সংসারে সবই যন্ত্রণা। বলছেন আমার পুত্রকে ফিরিয়ে দেন। তিনি ডাকলেন পুত্র এসো। পুত্র বলছেন কে কার পুত্র? যতক্ষণ ওই দেহেতে ছিলাম আমি পুত্র ছিলাম, দেহ ছেড়ে দিয়েছি, এখন আর পুত্র নাই। হাসপাতালে বেডে যতক্ষণ ছিলাম রুগী, বেড ছেড়ে দিয়েছি, আবার ভর্তি হবো নাকি? হ্যাঁ, সম্পর্ক তিন রকম, জন্মাদক, কর্মাদক, নিত্য। উনি আমার জন্মাদক সম্বন্ধ, জন্ম দিয়েছিলেন বাবা, মৃত্যু হয়েছে, সম্পর্ক শেষ। কর্মাদক সম্পর্ক, কর্মেতে সম্পর্ক, চাকরি ছেড়ে দিই, অফিস আমাকে আদর করবে, কর্ম শেষ। তুমি ব্যবসা করছো, ব্যবসা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাও, ওই এলাকার লোক তোমায় মনে রাখবে না। তাই আমি নিত্য সম্বন্ধ, ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত। তাই গুরুদেবের সঙ্গে সম্বন্ধ এত মূল্যবান, কারণ জগতে যত সম্বন্ধ সব জন্মাদক কর্মাদক, গুরুদেবের সঙ্গে সম্বন্ধ কি বাবা? নিত্য সম্বন্ধ। কেন? দেহদের কেন্দ্রিক সম্পর্ক নয়, তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক দেহকেন্দ্রিক সম্পর্ক, তোমাদের চাকরি ব্যবসার সম্পর্ক কর্মকেন্দ্রিক সম্পর্ক, গুরু শিষ্যের সম্পর্ক আত্মাকেন্দ্রিক সম্পর্ক, দেহকেন্দ্রিক নয় বাবা। এই জন্যই এত দাম। আত্মার কোনোদিন মৃত্যু হয় না। গোবিন্দ গীতায় বললেন নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদান্তাপ ন শোষয়তি মারুতা। তাই আত্মার কোনোদিন মৃত্যু হয় না। গুরুদেব কি করেন? ওই আত্মার সঙ্গে পরমাত্মার সেতু তৈরি করেন। তাই চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মের প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত, এমন হল আমার গুরুপাদ পদ্ম। তাই চিত্ররথ তখন কি করলেন? সংসার ত্যাগ করে দেবর্ষি নারদের কাছে বিদ্যাধরত্ব বিদ্যা লাভ করে ভ্রমণ করতে লাগলেন। কিন্তু দেবাদিদেব মহাদেবের কোলে দেবীকে দেখে তিনি মহাদেব সম্পর্কে উপহাস করলে, দেবে অভিসম্পাদ দিলে তিনি কি হন? বৃত্রাসুর হয়ে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে তার মুক্তি হয়ে যায়। এই বৃত্রাসুরের কথা বলার সঙ্গে সঙ্গেই শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধ বিশ্রামে গেলেন। ফলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি এখন আমরা প্রবেশ করব সপ্তম স্কন্ধে। শরীর ব্রাহ্মণ ভূতানাং ভগবান স্বয়ং ইন্দ্রিয়া সত্য কথং দৈত্যং বর্গীতি সমোজতা। সুখদেব গোস্বামী চরণকে জিজ্ঞাসা করছেন রাজা পরীক্ষিত, গুরুদেব তাহলে এবার প্রশ্ন করি আপনাকে, দেবরাজ ইন্দ্রের জন্য ভগবান কেন এই অসুরগুলোকে বধ করে? তার সঙ্গে তার শত্রুতা নেই। সাধু পৃষ্ঠং মহারাজা। সুখদেব গোস্বামী চরণ বললেন তুমি সুন্দর কথা জিজ্ঞাসা করেছ। শ্রী ভক্তমণ্ডলী, আজকে কিন্তু ধৈর্য ধরতে হবে। আজকাল পরশু যতদিন যাবে ধৈর্য ধরতে হবে, কারণ যত এগোবো আরো সুন্দর সুন্দর প্রসঙ্গ যাব। কারণ আমি জানি আপনারা বহু দূর থেকে আসেন, আমি আরো দূর থেকে এসেছি, যাওয়ার জায়গা নেই, তাই থাকি করবো। আপনার একজন প্রভু কত দূর থান আইসি আপনি জানেন? কই থান আইস? তা আমি আরো দূরের থান আইসি, যাওয়ানের জায়গা নেই, করুন কি তা? হ্যাঁ, দিয়ে গেছেন আমার পিতা, তাই এখানেই রয়ে যাচ্ছি।
জয় নিতাই জয় গুরু। তা এবার সংক্ষেপে বলছি। তা সাধু পৃষ্ঠং মহারাজ, রাজা সুখদেব গোস্বামী চরণ বললেন, সাধু জিজ্ঞাসা করেছ, সত্যি তো ভগবান কেন বধ করবেন? তখন বললেন, শোনো, বৈকুণ্ঠের দ্বারি জয় বিজয় সনকাদি ঋষি কর্তৃক অভিসম্পদ গ্রস্ত হয়ে কি হয়েছিলেন? দৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন। রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। তো এই হিরণ্যাক্ষের কথা বলা হলো, আজ হিরণ্যকশিপুর কথা বলবো, প্রহ্লাদ মহারাজের কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ জায়গা, একটু মন দিয়ে শুনবেন বাবা। কারণ এইটা যদি ঠিক ঠিক বলতে হয় 1 মাস সময় লাগার কথা। প্রহ্লাদ চরিত্র বড় অদ্ভুত। বলে চরিত্র বলতে মনে রাখবেন বাবা, সবচেয়ে বড় গুণ কি জানেন? বলছে নভভূষা পূষা কমল বনভূষা মধুকর। আকাশের ভূষণকে সূর্য, কমল বনের ভূষণকে মধুকর। মধুকর বলতে ভ্রমর। যদি না আসে মধু আছে কিনা বুঝতে পারবে না। হ্যাঁ, সব ঠিক আছে। সকল গণভূষা আজ বিনয়, সব ভূষণের শ্রেষ্ঠ হল বিনয়, নম্রতা। যার মধ্যে নম্রতা নাই, ভদ্রতা নাই, তার কোনো গুণের কোনো দাম নাই। এই জন্য আমার শ্রীমান মহাপ্রভু আমাদের নম্রতার শিক্ষা দিয়েছেন। ত্রিনাদ বিশ্বনীচেন তরুণিব সহিষ্ণুনা অমানদিন মানদিন কীর্তনীয় সদা হরি। এমনি এমনি বলেননি। অমানীন মানদেন, যার মান নেই তাকেও সম্মান দেবে, আর নিজেরাই সম্মান পেতে ব্যস্ত, আর সম্মান দেবো কাকে? তা কি হলো? আপনারা সকলেই জানেন হিরণ্যাক্ষ বধ আমরা বলেছি। আজ হিরণ্যকশিপু। যখন হিরণ্যাক্ষের বধ হলো, হিরণ্যকশিপু ব্রহ্মার তপস্যা করলেন। নমো ব্রহ্মণে নমঃ, নমো ব্রহ্মণে নমঃ, নমঃ ব্রহ্মণে নমঃ। প্রজাপতি ব্রহ্মা যখন দর্শন দিলেন, অমর বর চাইলেন। ব্রহ্মা বলছেন, আমি দিতে পারবো না বেটা, পকেটে 5,000 টাকা আছে, তুই 5 লাখ টাকা চাইছিস, কেমন করে দেবো? ব্রহ্মা বলছেন, আমি নিজেই অমর নয়, আমারও মৃত্যু আছে। হ্যাঁ, আমি তো অমর বর দেবো কোত্থেকে? তখন হিরণ্যকশিপু চাইলেন কি? সবাই জানেন, শোনো ব্রহ্মা, তাহলে বর দাও, তোমার সৃষ্ট কোনো প্রাণী আমায় বধ করতে পারবে না। ব্রহ্মা বলছেন, না না, আমার সৃষ্ট প্রাণী কেউ তোকে বধ করবে না, যে আমায় সৃষ্টি করেছে সে তোকে বধ করবে। হ্যাঁ, আমার সৃষ্ট প্রাণী তোকে বধ করবে না। রাক্ষস, গন্ধর্ব, কিন্নর, মানুষ, পশু, কেউ না। শোনো, আমি আকাশে মরবো না, মাটিতে মরবো না, জলে মরবো না, স্থলে মরবো না, অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না, দিনে মরবো না, রাত্রে মরবো না, এই বর আমায় দাও। ব্রহ্মা বললেন, তথাস্তু। আর অহংকার পতনের কারণ। আর হিরণ্যকশিপু মনে করলেন, আমার আর মৃত্যু হবে না। তা হয় বাবা, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। হিরণ্যকশিপু কী করলেন? যুদ্ধ আরম্ভ করলেন, দেবতাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন, ত্রিভুবন বিজয়ী বীর হলেন। কিন্তু গণ্ডগোল কী হলো? একটা সুন্দর ছেলে, তার নাম রাখা হলো প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজকে তিনি কোথায় দিলেন? ভালো স্কুলে ভর্তি করলেন, ভালো করে লেখাপড়া শেখো। প্রহ্লাদ মহারাজ লেখাপড়া শিখলেন কার কাছে? শুক্রাচার্যের 2 শিষ্য ষণ্ড এবং অমর্কের কাছে। কিন্তু গণ্ডগোল হলো, প্রহ্লাদ মহারাজ এই জগতে এসেছেন কোর্স কমপ্লিট করে। কীরকম কোর্স কমপ্লিট করে? যখন ষণ্ড অমর্ক লেখাপড়া শিখিয়ে নিয়ে এলেন রাজার কাছে, মহারাজ জিজ্ঞাসা করুন কি শিখিয়েছি? রাজা বলছেন, বলো কি শ্রেষ্ঠ শিক্ষা পেলে? তখন প্রহ্লাদ মহারাজ বললেন, বাবা আপনাকে নয়, জগৎকে বলছি, জগতের শ্রেষ্ঠ শিক্ষা কি জানো? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দর্শ সাক্ষাৎ নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চন্নবলক্ষণা ক্রিয়েতে ভগবত্তধ্যা তন্মন্যে ধীতমুত্তমম। নববিধা ভক্তির কথা বললেন। কি কি বাবা? শ্রবণ, কানে শুন। আগে তো চিন্তন হতে পারতো, বলে না, কানে না শুনলে তুমি চিন্তা করবে কি করে? এই নববিধা ভক্তির কথা। তাহলে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন। বন্দন মানে গুণমহিমা কীর্তন।
যখন তুমি শুনলে তখন তুমি বললে। যে ছেলে দেখবেন বলতে পারে না, সে কানে শুনতে পারে না। আমরা কানে শুনি, তখন বলি গুরুদেব কৃপা করে শোনান, আমরাও বদনে বলি। তাহলে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবনম, মানে যে কোনো ভগবানের সেবা, সেটাই কিন্তু পাদ সেবনম। ফুল তোলা, মালা গাঁথা, যে কোনো সেবা বলুন, সেটাই হলো পাদ সেবনম। এই ভগবত সপ্তাহে আমি শুনলাম এক একজন এক এক সেবার দায়িত্ব নিচ্ছেন। সবাই কি করছেন? পাদ সেবনম। এরপরে কি? অর্চনম। অর্চনম বলতে পূজা। তারপর কি বলছেন? দাস্য সখ্য আত্মনিবেদনম। পূজাটা কোনভাবে করবা? দাসভাবে, সখাভাবে, আর আত্মনিবেদন, সমগ্রমে নিজেকে সমর্পণ। কষ্ট লাগছে? এই এক একটা পয়েন্ট কত সুন্দর বিস্তার করে আস্বাদন করা যায়, শুধু সময়ের অভাবে ভগবত সপ্তাহের সময় বলা যায় না, এটাই সমস্যা। যে এই মাত্র নববিধা ভক্তির কথা বললেন, হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে প্রহ্লাদকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিলেন, দূর হয়ে যা, এক্ষুনি তোর প্রাণদণ্ড নেব। আগুনে পোড়ানো হলো, সমুদ্রে ফেলে দেয়া হলো, পাথর চাপা দেয়া হলো, কোনো কিছুতেই তার প্রাণ গেল না। ভগবান তাকে রক্ষা করলেন। ষণ্ড অমরকে বললেন, মহারাজ আরেকবার সুযোগ দিন। ষণ্ড অমরকে নিয়ে গেছেন। এবার প্রহ্লাদ মহারাজ কী করছেন? ওইখানে বসে বসে, গুরু গৃহে বসে বসে তিনি কী করছেন? কৃষ্ণ নাম করছেন। স্বয়ং কৃষ্ণ নাম করছেন। আর যত যত অসুর বালক আছে তারাও ছুটে এসছেন। আচ্ছা প্রহ্লাদ, তুই শিখলি কি করে রে? আমাদের তো গুরুদেব এগুলো শেখায়নি। প্রহ্লাদ মহারাজ বললেন, শোন, আমি কি করে শিখলাম। আমার যখন জন্ম হয়নি, আমি মায়ের গর্ভে, আমার মার নাম কয়াধু, দেবরাজ ইন্দ্র আক্রমণ করলেন আমাদের রাজ্য। কি হলো? আমার বাবা তো তখন তপস্যায়, বাড়িতে নাই, কাজে কাছে। আমাদের দেশের ছেলেরা বিদেশে কাজে যায় না। তখন দেবরাজ ইন্দ্র আক্রমণ করে আমার মাকে হত্যা করতে উদ্যত হলেন। দেবর্ষী নারদ বললেন, হত্যা করো না। তখন দেবর্ষী নারদকে ইন্দ্র বললেন যে যার বাবা এরকম দুর্দণ্ড প্রতাপ, তার ছেলে কীরকম হবে? তাই গাছটাই কেটে ফেলছি, না থাকবে গাছ, না হবে কোনো ফল। তখন দেবর্ষী নারদ বললেন, ওকে আমার হাতে দিয়ে দাও, দেখো আমার কি হয়, এই পুত্রের দ্বারা তোমাদের মুক্তি হবে। তিনি নিয়ে গেলেন, আমার মাকে দীক্ষা দিলেন। অনেকে বলে না বাবা, প্রায়শই শুনতে পাই, গর্ভবতী অবস্থায় কৃষ্ণ নাম নেওয়া যায় কি যায় না। কয়াধু সবচেয়ে বড় প্রমাণ। গর্ভস্থ অবস্থায় আপনি যা করবেন, আপনার সন্তানের রেজাল্ট ঠিক তাই হবে। খারাপ কাজ করবেন, সন্তান খারাপ হবে। দেবর্ষী নারদের কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন গর্ভবতী অবস্থায়। তাই অন্য ছেলেগুলো দৈত্য হলেও দৈত্যগুলিকে জন্মগ্রহণ করল ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ। বলো প্রহ্লাদ মহারাজ কি। এদিকে তখন অসুরের বালকেরা বলছেন, তাই নাকি, বেশ বেশ, তুই হরিনাম কর, কৃষ্ণ নাম কর, আমিও তোর সঙ্গে কৃষ্ণ নাম করবো। ষণ্ড অমরকে দেখছেন, এ কি হলো? প্রহ্লাদ মহারাজ কৃষ্ণ নাম করে, আর তার সঙ্গে অসুর বালকরাও কৃষ্ণ নাম করতে আরম্ভ করলেন। শেখাতে গিয়ে আমার অন্য অসুর বালকরা তারাও হরিনাম করা আরম্ভ করেছেন। হিরণ্যকশিপু ক্রুদ্ধ হলেন, প্রহ্লাদ মহারাজকে ডেকে এনে বললেন, কাশৌ কাশৌ যদি সর্বত্র কস্যাৎ স্তম্ভেন দৃশ্যতে, বল তোর ভগবান কোথায় আছে? যদি সব জায়গায় থাকে, আমার এই সবার মধ্যে আছে কিনা, এই স্তম্ভের মধ্যে আছে কিনা? প্রহ্লাদ মহারাজ বললেন, হে পিতা, আমার প্রভু সর্বজগতে আছে, স্তম্ভের মধ্যেও আছে। তখন হিরণ্যকশিপু ক্রোধে গদা নিয়ে স্তম্ভ চূর্ণ করে দিলেন। তখন সেখান থেকে বেরিয়ে এলেন, সত্যং বিধাতু নিজবিত্ত ভাষিতং দত্তিঞ্চ ভূতেশ অখিলেশ চাত্মং অদৃশ্যাত্মাদ্ভুত রূপা মুগ্ধহন স্তম্ভে সভায়াং ন মৃগল মানুষং। ভগবান নৃসিংহদেব স্তম্ভ চূর্ণ করে বেরিয়ে এলেন। হিরণ্যকশিপুকে তিনি ওই পক্ষী যেমন সর্পকে ধারণ করে তিনি ধারণ করলেন। আর বড় ভয়ঙ্কর যুদ্ধ নৃসিংহদেবের সঙ্গে আমার হিরণ্যকশিপুর।
যুদ্ধ শেষে হিরণ্যকশিপুকে প্রভু আমার আপন উড়ের উপর ধারণ করে তার বক্ষ ছেড়ে দিলেন। জগতে ধন্য ধন্য করতে লাগলেন, দেবতাগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। সবাই বলছেন ভগবান সিংহদেব কি। অপূর্ব নৃসিংহ স্তোত্র আস্বাদন করলাম আমরা। আপনার কৃপা আমাদের আজকে সকলের উপরে ভগবান নৃসিংহদেবের করুণা বর্ষিত হোক। আমাদের সৌভাগ্য যেখানে এই ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, সেই জায়গাটা দেখবার সৌভাগ্য হয়েছিল। সেই জায়গাটা ভারতবর্ষের বিশাখাপত্তনম, ভাইজাগ। চৈতন্য মহাপ্রভু আপনারা জানেন জীবন নৃসিংহ দর্শন করেছিলেন, চৈতন্য চরিতামৃতমে বর্ণনা রয়েছেন। সেই জীবন নৃসিংহ হচ্ছে সেই স্থান, একটা পাহাড়ের উপর অবস্থিত, যেখানে ভগবান নৃসিংহদেব স্তম্ভে আবির্ভূত হয়েছিলেন। সেই জায়গাটা এখনো আছে। চৈতন্য মহাপ্রভু ওখানে গিয়েছেন, তার চরণ চিহ্ন আজও সেইখানে বিদ্যমান। বলো ভগবান নৃসিংহদেব কি। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে কোলে নিলেন, বললেন প্রহ্লাদ বর নেই প্রভু, যস্ত আশিস আশান্তে ন চ ভৃত্য সবাই বণিক। যারা প্রণাম করে আর চায় তারা তোমার দাস নয়, তারা দেয়া নেওয়ার সম্পর্ক। প্রভু যদি দিতেই হয়, যদি দর্শ শিবে কামান বরস্তং বরদর্শব কামানং হৃদ্য সংরোহং ভবতস্তু বৃণেবরং। হে প্রভু, যদি দিতেই হয় এই কৃপা করো, আমি যেন তোমার দাস হই, আমার হৃদয় ছেড়ে তুমি কোনোদিন যেও না। এটাই প্রহ্লাদ মহারাজ শেখাচ্ছেন, ভগবানের কাছে চাইতে হবে। আজকে প্রহ্লাদ মহারাজের চরণে প্রণাম করে, আমার ভগবান সিংহদেবের চরণে প্রণাম করে আজকের ভগবত কথা আমরা এখানে বিশ্রাম দেব। আগামীকাল গোবিন্দের আবির্ভাব তিথি আস্বাদিত হবে, বলে রাখলাম। কালকে আমরা বেলুন দিয়ে সাজাবো। হ্যাঁ, কালকে গোবিন্দের আবির্ভাব উৎসব আমাদের এখানে পালন হবে। মাধব মন্দিরে মাধবের আবির্ভাব, এর থেকে বড় আনন্দ কি। কালকে তৈরি হয়ে আসবেন, আমরা যেন একটু আগে আগে আরম্ভ করতে পারি। আমিও এই জ্যাম চক্করের জন্য একটু আগে আগে আসার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর। আগামীকাল তাহলে কি হবে, আমাদের গোবিন্দের আবির্ভাব উৎসব পালন হবে ভগবত কথার মাধ্যমে। এখন আমাদের এই কথার মাধ্যমে শুধু ভক্তমণ্ডলী আমাদের সপ্তম স্কন্ধ বিশ্রামে গেলেন, অষ্টম স্কন্ধ আগামীকাল প্রারম্ভ হবে। জয় নিতাই, জয় গৌর।